মনোযোগ সহকারে শুনবে। তুমি আমার কোর্সে ভর্তি হইছো যে অনলি ফর বর্তমানে আর কি 99 টাকা দিয়ে। মহান আল্লাহ যদি আমাকে দয়া করে মেহেরবানি করে সুস্থ রাখে বাঁচাই রাখে, তাহলে এইচএসসি 26 সালের আগের দিন পর্যন্ত, যারা 27 ব্যাচ এইচএসসি 27 ব্যাচের আগের দিন পর্যন্ত, মেয়াদ হচ্ছে আনলিমিটেড। শর্ত হচ্ছে তুমি কখনো সস্তা মনে করতে পারবা না। তুমি লাইভ পারলে লাইভ করো, রেকর্ড পারলে রেকর্ড করো। এখন লাইভ ক্লাস করবে, এমবি নাই, বা তুমি অসুস্থ, বা মোবাইলে চার্জ নাই, বা বিদ্যুৎ নাই, বা মেহমান আসছে, মানে কোনো কারণে তুমি লাইভ করতে পারো নাই, তুমি এসে বলবে স্যার আপনি আমার আইডি দেখেন, আমি নিয়মিত নোট জমা দিই, লাইভ ক্লাস করতে পারি না বা ঢুকতে পারি না, প্রবলেম, আপনি আমাকে রেকর্ড ক্লাসটা দেন প্লিজ, আমি দিয়ে দিব। আমি ওদের সাথে বাটপারি করি না। তুমি লাইভ করবো না, রেকর্ডও করবো না। আমি যদি একটা লিঙ্ক দিই গ্রুপে, যখন আমি লিঙ্ক দিই, সেখানে কি কিসের কি লেখা থাকে, আইসিটির জন্য সেরাকে, তুমি ওখানে সুন্দর করে একটু কমেন্ট করো, অথবা একটু মেনশন দাও কাদেরি স্যারের, যাতে ইনবক্সে কয়েকজন স্টুডেন্ট ভর্তি হয়। ভাই 99 টাকার কোর্স করে তো কয়েক কোটি টাকা ইনকাম করা সম্ভব না। আমার কথা বুঝছো? তো তোমাদেরকে যদি এত কষ্ট করে দয়া করে পরিশ্রম করে পড়ানোর পরে নিয়মিত নোট জমা দাও না, নিয়মিত একটু কমেন্ট করো না, তোমরা এই একটু ক্লাস, এই আজকে ক্লাসটা কেমন হয়েছে একটু রিভিউ দিয়ে দাও, কার স্যান্ডের শুনে কার কথা, কার বাল শুনে। হ্যাঁ, আজকে থেকে আমি প্রত্যেকটা জিনিস এক একটা করে অবজার্ভিং করব, প্রয়োজনে এআই দিয়ে স্ক্রিনশট দিয়ে এআই কে ডাটাগুলো দিয়ে দিব, কারা কারা এই বাটপারি করতেছে তাদেরকে আমি রিমুভ করব। আর এআই মানে বুঝতেছো তো, চ্যাট জিপিটি। তো তো আমার কথাগুলো হয়তো তোমার খারাপ লাগতেছে, কিন্তু তোমার যদি ভালো চাও, আমি যে সি প্রোগ্রামিং পড়াচ্ছি, প্রাইভেটে পড়ছো সি প্রোগ্রামিং? কেউ কি সি প্রোগ্রামিং প্রাইভেটে পড়ছিলা? প্রাইভেটে প্রোগ্রামিং পড়ছো এরকম কেউ আছো? সি প্রোগ্রামিং প্রাইভেটে পড়ছো এরকম কেউ আছো পঞ্চম অধ্যায়? আমি পড়ছিলাম স্যার। তোমার মতামত কি, এবং আমার ক্লাস সম্পর্কে মতামত কি তোমার অফলাইনের? স্যার অফলাইনে এমনিতে পড়াইছিল, কিন্তু আমি এরপর অনলাইনে চলে আসছিলাম আর কি। কেমন পড়াইছে? হোয়াইট বোর্ডে লিখে লিখে, খাতায় লিখে লিখে? হ্যাঁ এমনিতে বুঝতাম, কিন্তু খাতায় লিখে করাইছে আর কি, বাল মোবাইলে বুঝতে? করাই নাই। খাতায় লিখে লিখে প্রোগ্রামিং করালে সেখানে কি বাল বুঝো আমি জানি তো, বুঝতাম, বাল বুঝতাম। তাহলে আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাব। কোথায় যাব? আমরা সর্বপ্রথম প্লে স্টোরে গেলাম। হ্যাঁ গেলেন। যাওয়ার পরে কোডিং সি, দেখো ভালো করে দেখো, চোখ খুলে দেখো, কোডিং সি এই অ্যাপটা ইনস্টল করব, ডাউনলোড করব প্লে স্টোর থেকে। এটা কি? এটা হচ্ছে একটা কম্পাইলার। স্যার কম্পাইলার কি জিনিস? আরে গাধা, যে সফটওয়্যারের মাধ্যমে সি প্রোগ্রামিং শিখব, যে অ্যাপস এর মাধ্যমে সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যাল শিখব, তাকে বলে কম্পাইলার। আর এইচটিএমএল যার মাধ্যমে শিখবো তাকে বলে কোড এডিটর। মনে আছে কিনা? জি স্যার, টেক্সট এডিটর। জি স্যার। যে অ্যাপস এর মাধ্যমে, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা 7 দিনের ভিতর, কয় দিনের ভিতর মাস্টার হইছো এইচটিএমএল? সত্যি করে বলো, মিথ্যা কথা বলার একদম দরকার নাই, গুনাহ করার দরকার নাই। 12 দিনের মধ্যে। বলো 7 দিন স্যার, 12 দিন। 9টা ক্লাসে স্যার। আমি স্যার 10 6 দিন দিনের ভিতরে লাগছে। ক্লিয়ার। এইচটিএমএল ক্লাসগুলো করে 9-10 মাস্টার দিন। হইছো কয়দিন? স্যার আমি 6 দিনে শেষ করে ফেলছি সব, 7 দিনে শুধু আমি বোর্ড কোশ্চেন সলভ করছি। মহান আল্লাহ দয়া করুক, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এইচটিএমএল 7 দিনের বেশি লাগে না সর্বোচ্চ। এখন এইচটিএমএল যে অ্যাপস এর মাধ্যমে করছো তার নাম হচ্ছে কোড এডিটর বা টেক্সট এডিটর। মনে আছে কিনা? জি স্যার, জি জি। জি স্যার। এই যে আজকে আমরা প্রোগ্রামিং করতেছি, প্রোগ্রামিং, এই যে প্রোগ্রামিং করতেছি সি প্রোগ্রামিং পঞ্চম অধ্যায়, এই অ্যাপস এর মাধ্যমে করব, এটাকে বলবো কি টেক্সট এডিটর, কোড এডিটর, না কম্পাইলার? প্রোগ্রামিং করবো কম্পাইলার। যে তার নাম কম্পাইলার। ওকে, একটা কথা, আমরা প্রথম জুলাইয়ের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সি প্রোগ্রামিং একবার শেষ করাইছি, করাই না রে? জি স্যার, জি জি। আবার 21 তারিখ থেকে মাসের 31 তারিখ পর্যন্ত এইচটিএমএল করাইছি, করাই না রে বন্ধুরা? জি স্যার। কোথা ঠাডার গজব পড়ছে কিনা, কথা বলে না কেন? জি জুলাইয়ের এক স্যার তারিখ থেকে করাইছি। জি জুলাইয়ের স্যার, 1 তারিখ হ্যাঁ। পর্যন্ত, জুলাইয়ের এক হ্যাঁ তারিখ থেকে করাইছেন। 20 তারিখ পর্যন্ত সি প্রোগ্রামিং একবার করাইছি। 21 তারিখ থেকে
31 তারিখ পর্যন্ত গত মাসে HTML শেষ, সি প্রোগ্রামিং শেষ হয় নাই? জি হ্যাঁ স্যার স্যার। Yes, sir. এখন আবার 1 তারিখ থেকে যা ক্লাস লাগে সি প্রোগ্রামিং করাবো, আবার তৃতীয় অধ্যায় করাবো, তৃতীয় অধ্যায় শেষ হলে আবার চতুর্থ, আবার পঞ্চম, আবার তৃতীয়। তুমি বলবে স্যার গাড়ি থামান, আমি 10 থেকে নেমে যাই, আর ক্লাস করবো না, নোট জমা দিব না, যান আপনি আমাকে রিমুভ করে দিয়েন। কারণ তুমি মাস্টার হয়ে গেছো, বিরক্ত হয়ে গেছো। নতুন নতুন আসবে, তাদেরকে আমি করাবো, তোমাদের প্রবলেম থাকলে তোমরা ওদের সাথে ক্লাস করতে পারবা। ওকে, তো এখানে আমরা কি করব, ওপেনে গেলাম। এই যে ওপেন, এখানে আমরা জাস্ট ওপেন করব। ওপেন করার পরে আঙ্গুল দিয়ে হাত দিয়ে বড় করা যাবে। এই যে জুম ইন, এই যে জুম করে ফেললাম, আমরা জুম করে ফেলিলাম। জুম করার পরে এই অ্যাপটা তো ইনস্টল করবা, করার পরে এখানে লিখবা, কি লিখবা, হ্যাশ। প্রথমে কি লিখবা, একটা হ্যাশ দিবা, তারপরে INCLUDE, বানানগুলা ঠিক করতে হবে। ইনক্লুড, এই যে চিতে পড়ে বলদরা ইনক্লুড বানান করতে জানে না, এরকম 99% বলদ আছে, আমার মতো আর কি। মুশফিকার মতো ট্যালেন্ট কেউ নাই, জুবাইদুল্লাহ, মুশফিকা, তানিশা, এগুলো হচ্ছে মাল্টি ট্যালেন্টেড, আমার মতো বলদ বেশিরভাগ। আচ্ছা, হ্যাশ ইনক্লুড লিখতে হবে। কেন ভাই, কেন আপাতত জানার দরকার নাই। তারপরে একটা এরকম দিবি, stdio.h। স্যার কি লিখছেন যে আবার লেখেন তো। প্রথমে এই অ্যাপটা ইনস্টল করে এরকম আসবে, এখানে কিছু লেখা থাকবে, এগুলো মুছে দিয়ে দিবি সবকিছু। মুছার পরে কি লিখবি, হ্যাশ INCLUDE, ইনক্লুড, বানান মুখস্থ করবি, stdio.h। স্যার এটা কেন, তুমি এতটুকু মনে রাখো, এটা আমরা হেডার ফাইল নিয়ে আলোচনা করবে, অবশ্যই করব, এখন আর ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না। অর্থাৎ তোমাকে উপরে যে লাইনটা লিখছো এটা প্রত্যেকবার লিখতে হবে। যেরকম ভাত খাওয়ার সময় হাত ধুই, যে কোনো খাবার খাওয়ার সময় হাত ধুই না, হাত ধোয়া, এটা হাত ধুতেই হবে, তুমি খাবে হাত ধুতেই হবে। অর্থাৎ সি প্রোগ্রামিং এর প্রত্যেকবার এই লাইনটা লিখতে হবে। এটাকে বলে হেডার ফাইল বলে। এটাকে কি বলে, হেডার ফাইল বলে, হেডার ফাইল, HEADER। ওয়েট করো প্লিজ, HEADFILE, এটা এটা প্রত্যেকবার লিখতে হবে নির্ভুল ভাবে, এটা যদি একটু একটু ভুল হয় হবে না। তারপরে নিচের লাইনে আসলাম, একটু খেয়াল করো প্রোগ্রামিং কত সহজ বন্ধু, পারবে তোরা। তারপর লিখবে মেইন, MAIN, মেইন। কেউ যদি একটা প্রোগ্রামিং পারে, হাজার হাজার প্রোগ্রামিং পারবে, পারবে না জুবাইদুল্লাহ? জি স্যার। তাহলে প্রথমে কি লিখবো আমরা, এই হেডার ফাইলটা লিখলাম, হ্যাশ ইনক্লুড stdio h। এই যে স্টুডিও বানান অনেকেই stdio লিখে ফেলে, হবে না, stdio, দেখো বানান দেখো, stdio.h। তারপরে এইখানে এই মেইনের পাশে ফার্স্ট ব্র্যাকেট। কেন কেন আপাতত উত্তর নাই এগুলার। তারপরে নিচে আসলাম, সেকেন্ড ব্র্যাকেট দাও, আরো নিচে যাও, আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দাও। তাহলে তোমরা কি বুঝছো, প্রথম লাইনে সি প্রোগ্রামিং এর প্রথম লাইনে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে, লিখতে হবে। দ্বিতীয় লাইনে মেইন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবা দুইটা। তারপরে কি করবা, মেইনের পরে একটা জিনিস বুঝো, সারাদিন একটা জিনিস শিখাবো। এইখানে আসলাম, আমরা ফার্স্ট ব্র্যাকেটকে কি বলে, সেকেন্ড ব্র্যাকেটকে কি বলে, এগুলো প্রথম ক্লাসে পাকনামি করব না, সিম্পল ভাবে শিখাবো, মাথা ঘুরে যাবে, কারণ প্রোগ্রামিং ফালতু জিনিস, মাথায় ঘুরে যায়। আচ্ছা, তাহলে সি প্রোগ্রামিং এতটুকু প্রত্যেকবার লিখতে হবে, এটা মাথায় ঢুকছে কিনা, এটা লেখা ফরজ, বুঝছো কিনা? জি স্যার বুঝছি। তাহলে আমি আবার দেখাচ্ছি, একটা প্রোগ্রামিং করাবো যে, কারণ আমি তোমাদেরকে অনেকগুলা ক্লাস করানোর চিন্তাধারা আছে, তাড়াতাড়ি শেষ করবো না। প্রথমে কিভাবে আমি বলি, প্রথমে হ্যাশ INCLUDE, আস্তে আস্তে, তারপরে stdio.h লিখলাম, নিচের লাইনে আসলাম, MAIN, মেইন, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো, ওই যে ওপেন, আর এটা ক্লোজ। ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট কোনটা, এদিকে দিলে ওপেন, আর এটা হচ্ছে ক্লোজ, এটা ওপেনিংটা, এটা ক্লোজিংটা। এতটুকু প্রত্যেকবার লিখতে হবে, ফরজ, কম্পালসারি। তো এটা লেখার পরে এর ভিতরে আমরা কি লিখবো, PRINTF। কি লিখছি, বানান ঠিক করতে হবে, প্রিন্টএফ।
একবার দুইবার পড়লে পারবে। কি লিখছি আমি? প্রিন্টএফ, তার PRINTF, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। কি লিখছেন যে স্যার? আবার লেখেন PRINTF, প্রিন্টএফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এতটুকু লেখার পরে সবার লাস্টে একটা সেমিকোলন দিবে, এই যে সেমিকোলন, এটাকে কি বলে? সেমিকোলন। আর এটা এরকম হলে এটাকে বলে কোলন। এটা হচ্ছে কোলন, আর এরকম কমা দিয়ে এরকম দিলে এটাকে বলবে সেমিকোলন। আচ্ছা, তাহলে প্রিন্টএফ লিখছি, প্রিন্টএফ সেমিকোলন দেওয়ার পরে এর ভিতরে এগুলাকে আমরা ন্যারেশনের ভাষায় কি বলছিলাম যে? ন্যারেশনের ভাষায় এগুলাকে কি বলছিলাম যে? ডাবল কোটেশন। ইনভার্টেড, না, এই Inverted comma. ইনভার্টেড কমা বলছিলাম। কি বলছিলাম যে এগুলাকে? ইনভার্টেড ইনভার্টেড। Invited কিন্তু comma. কি প্রোগ্রামিং এর ভাষায় বন্ধুরা এগুলাকে বলবো যে ডাবল কোটেশন। কি বলবো যে? Double quotation. ডাবল কোটেশন। ডাবল এরকম এই কোটেশন। দেখো, হ্যাঁ, প্রিন্টএফ এর ভিতর কি ডাবল কোটেশন দিছো, এই যে দিছো। ডাবল কোটেশনের ভিতর আমি কি লিখবো? মনে করো এখানে লিখে দিব যে আই লাভ এই মাই কান্ট্রি, অথবা আই লাভ ইউ, কোন YOU, প্রোগ্রামিং স্যার? আই লাভ প্রোগ্রামিং, অথবা আই লাভ ইউ, অথবা এই তোমার জানুর নাম লিখে দিবে, আই লাভ সকিনা, এরকম লিখে দিবে আর কি। মেয়েরা লিখে দিবে যে আই লাভ ওই ফুড 20। আচ্ছা এই শোনো, কথা বলিও না please। আচ্ছা, এটা কথা বলার টাইম নেই। তো এতটুকু লিখছো, আমি একটা প্রোগ্রাম শিখাবো, বেশি শিখাবো না। এই যে রানে ক্লিক করবা, এই যে রানে ক্লিক করার পরে কি আসছে? এটা আউটপুট। এখন যেটা আসছে এই অংশটা হচ্ছে আউটপুট। আউটপুটে কি আসছে জানো? আউটপুটে আসছে যে এই যে আই লাভ ইউ সেন্টেন্সটা এখানে আউটপুটে শো করতেছে না? আউটপুট ফলাফল। জি স্যার। জি স্যার। তুমি যদি একটা কমা ভুল দাও, একটা দাড়ি, একটা ফোঁটা দাও নাই, রান করো, এখানে কি ওপস ভুল হয়েছে, এরকম ভুল হলে তুমি কি করবা? এই পুরা কোডটা এরকম সিলেক্ট করবা, তারপরে কপি করে কাদেরি স্যারকে পাঠাই দিবা, স্যার অনেকবার ট্রাই করছি পারি নাই, আপনি কয়েকশো গ্রাম গালি দেন, প্রয়োজনে বয়স দেন, আমাকে ফোন দিয়ে গালি দেন, ঠিক করে দেন। আচ্ছা, কথা বলিও না প্লিজ, মাইক্রোফোন অফ করো, তোমাদের মারা ভাইয়েরা কথা বলবে, আমাদের ক্লাসে ডিস্টার্ব হবে, কাদেরি স্যার সবচেয়ে বেয়াদব মানুষ দুনিয়াতে। আচ্ছা, তাহলে আমরা আবার লিখবো প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ, ফার্স্ট ব্র্যাকেট, সবার লাস্টে সেমিকোলন। লেখার পরে এখানে লিখে দিব যে ডাবল কোটেশন, এখানে লিখে দিব যে আই এম এ দূর সিটার, কেন টিচার সিটার না, সরি, দূর, সত্যি কথা মুখ দিয়ে ফসকে বেরিয়ে যায়। স্যার আশাই না হলে মাঝে খুব হাসি। স্যার আপনার টিচার লেখছেন, এটাই সুন্দর। গুড এই যে টিচার সিটার, লিখলে ভালো। জেনে গেছে এখানে আমি টিচার লিখতে গিয়ে সিটার হয়ে গেছে, যেটা সত্যি কথা চলে আসছে এটা। আচ্ছা বাদ দাও। মাঝে তো মাঝে আমরা কর্মকাণ্ড খুব হাসি। এখানে রানে ক্লিক করলাম, তো দাদির লগে সিটারই করেছি, সবার দাদির লগে আমি। তাও ভাই দেখো, তোমাদেরকে একটা জিনিস শিখাই। প্রথমে লিখছি যে আই লাভ ইউ, দ্বিতীয়বার লিখছি যে কি প্রিন্টএফ এর ভিতর আই এম এ টিচার। ভাই আমরা লিখছি 2 লাইন, আউটপুটে 1 লাইন হয়ে গেছে, দেখছো? এই কান্না, এই দুঃখ কোথায় রাখি? এটা কি? বিয়ার দেয়া যাবে তো একটা। শোনো কথা বলিও না প্লিজ কলিজা। প্রথম লাইনের লাস্টে যাও, প্রথম লাইনের লাস্টে গিয়ে একটা স্ল্যাশ দাও। স্ল্যাশ কোনটা স্যার? আরে গাদা, এরকম দিলে এটাকে স্ল্যাশ বলে। আচ্ছা স্ল্যাশ দিলাম, সবার লাস্টে এন দাও। স্ল্যাশ এন দিলে কি হবে? স্ল্যাশ এন, তারপর রানে ক্লিক করলাম। তাহলে এখানে আলাদা 2টা লাইন হয়ে গেছে না? একটা লাইন হচ্ছে আই লাভ ইউ, আর একটা হচ্ছে আই এম এ টিচার। বুঝছো কিনা? জি স্যার। এই জি স্যার, সেন্টেন্সে লাস্ট একটা ফুল স্টপ দিলাম, ফুল স্টপ, এই যে ফুল স্টপ। আচ্ছা আমরা একটা কথা বলি, আমরা ইংরেজিতে কোনো সেন্টেন্স, মনে করো এটা হচ্ছে আই ইট রাইস, সবার লাস্টে কি দিই? একটা ফুল স্টপ ব্যবহার করি না? জি স্যার, জি স্যার। জি স্যার। ইংরেজিতে প্রিয় বন্ধুরা, কলিজার টুকরারা, আমার কলিজাগুলা আমার কোর্সে টাকা দিয়ে ভর্তি হয়ে গালি শুনে, এটা আমি ভালো হবো না কখনো। ইংরেজিতে প্রত্যেকটা সেন্টেন্সকে বন্ধু কি বলে? প্রত্যেকটা লাইনকে ইংরেজি সেন্টেন্স বলে, কি বলে? সেন্টেন্স। আই ইট রাইস, এটা একটা সেন্টেন্স। সেন্টেন্স শেষে কি ব্যবহার করি আমরা? এই ফুল স্টপ ব্যবহার করি না? ফুল স্টপ। জি স্যার।
আমি বলবো যে আমি বাক্কাই, সবার লাস্টে কি ব্যবহার করব? দাড়ি ব্যবহার করব না? দাড়ি। জি স্যার। এ আমার কলিজার টুকরা বন্ধুরা, ইংরেজিতে প্রত্যেকটা এই লাইনকে বলা হয় সেন্টেন্স, বাংলাতে বলা হয় বাক্য। কি বলা হয়? বাক্য। 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 কোনো একটা সেন্টেন্স এখানেই শেষ, এখানেই স্টপ। কোনো একটা সেন্টেন্স কি শেষ বুঝাতে কি ব্যবহার করা হয়? ফুল স্টপ ব্যবহার করা হয় না? ফুল স্টপ। জি জি স্যার। জি ইংরেজিতে কি বলে? সেন্টেন্স বলে। বাংলাতে কি বলে? বাক্য বাক্য। বলে। বাক্য। সেন্টেন্সের শুনো, সেন্টেন্সের শেষ সমাপ্তি বুঝাতে কি ব্যবহার করি? ফুল স্টপ। ফুল স্টপ। বাংলাতে বাক্য শেষ বুঝাতে কি ব্যবহার করি? দাড়ি। দাড়ি। দাড়ি দাড়ি সি প্রোগ্রামিং এর প্রত্যেকটা লাইনকে বলা হয় এক একটা স্টেটমেন্ট। কি বলে? স্টেটমেন্ট বাংলাতে বলা হয় বাক্য। বাক্যকে শেষ বুঝাবো কেমনে? দাড়ি দিয়ে। ইংরেজিতে সেন্টেন্সকে শেষ বুঝাবো কেমনে? ফুল স্টপ দিয়ে। ফুল স্টপ দিয়ে প্রোগ্রামিং এর ভাষায় প্রত্যেকটা সেন্টেন্সকে কি বলবো? এক একটা স্টেটমেন্ট। আন্ডারস্ট্যান্ড? জি স্যার বাংলাতে বাক্য, ইংরেজিতে সেন্টেন্স, প্রোগ্রামিং এর ভাষায় আমরা কি বলি? Statement. বাক্য শেষ বুঝাতে দাড়ি, এখানে ব্যবহার করব ফুল স্টপ। আর স্টেটমেন্ট শেষ বুঝাতে কোন একটা সি প্রোগ্রামিং স্টেটমেন্ট শেষ কি ব্যবহার করব? সেমিকোলন। কি ব্যবহার করব? সেমিকোলন থ্যাংক ইউ। একটু একটু করে শিখো, হাঁটি হাঁটি পা পা করে আমরা প্রোগ্রামিং এ মাস্টার হয়ে যাব। আমরা আরেকটা সেন্টেন্স লিখবো। আমরা কি লিখবো? আরেকটা সেন্টেন্স লিখবো। ধরে নাও, সরি, আমরা এদিকে গেলাম, যাওয়ার পরে আমরা আরেকটা সেন্টেন্স লিখবো। PRINTF, প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। এখানে আমরা কি লিখবো? আই হেট ইউ। যখন আমাদের ব্যাকআপ হয়ে যায় তখন আমরা কি বলি? আই হেট ইউ। তোমার সাথে আমার আই হেট ইউ। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে ফান করতে আসি নাই, পড়াতে আসছি দুষ্টামি করে। তো আমরা রানে ক্লিক করব। এখানে ওফ ভুল হইছে কেন? আপনাকে বলছে যে ডাবল কোটেশনের ভিতরে, হ্যাঁ, ডাবল কোটেশনের ভিতরে ইনভার্টেড না বন্ধু, ডাবল কোটেশনের ভিতরে ইনভার্টেড বলিও না প্লিজ। এই যে এইগুলাকে কি বলে? আমরা ইংরেজিতে বলছি যে ইনভার্টেড, কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় এগুলাকে বলবো যে কি? ডাবল কোটেশন। মনে থাকবে তো বন্ধু? জি স্যার আমরা রানে ক্লিক করব। উপরে দেখো বন্ধু, রানে ক্লিক করব। তাহলে এখানে আই লাভ ইউ একটা সেন্টেন্স, কিন্তু এখানে আই হেট ইউ, আই এম টিচার ফাঁসাফাঁসি গেছে। তাহলে নতুন লাইন। তাহলে সবার লাস্টে কি দিব? এই যে দেখো, স্ল্যাশ এই আই টিচার বা এরকম কিছু লিখে দিলাম। তারপর এখানে সবার লাস্টে দিব যে স্ল্যাশ এন। স্ল্যাশ এন ব্যবহার করলে কি হবে? ওই লাইন আলাদা হবে। তোমরা কি বুঝছো? নিউ লাইন শো, নতুন লাইন চলে যাচ্ছে। জি স্যার বুঝছি আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম বন্ধু। দেখো, প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ এটা একটা কিওয়ার্ড। এটা একটা কি? কিওয়ার্ড আমরা বাংলা ভাষায় কি বলি? ডগ অর্থ কুত্তা, CAT ক্যাট অর্থ বিলাই, এই তারপরে কি MAD ম্যাড অর্থ পাগল, কাদের স্যার হচ্ছে তোমরা হচ্ছে ছাগল। তাহলে এখানে কি বলছি? ডগ অর্থ কুত্তা, ক্যাট অর্থ বিলাই। আমরা চট্টগ্রামের ভাষায় হ্যান অর্থ কি? হ্যান অর্থ মুরগি বা কুকুর। কি বলি? মুরগি তাহলে আমরা ডগ অর্থ কি? কুত্তা, ক্যাট অর্থ বিলাই, হ্যান অর্থ মুরগি বা কুরা বা মুরগ। ওকে, কিন্তু আমরা এগুলাকে কি বলি? ইংরেজিতে এগুলাকে কি বলছিলাম? যে ওয়ার্ড বলি না? জি হ্যাঁ ডগ অর্থ কুত্তা, ক্যাট অর্থ বিলাই, মাই অর্থ আমার। তো এগুলাকে আমরা ইংরেজিতে ওয়ার্ড বলি। তো সি প্রোগ্রামিং এর এরকম অনেকগুলা ওয়ার্ড আছে, এগুলাকে আমরা বলবো কিওয়ার্ড। কি বলিব? কিওয়ার্ড কোনটা? এই যে প্রিন্টএফ, এটা একটা কিওয়ার্ড। এটা একটা কি? কিওয়ার্ড। সি প্রোগ্রামিং এ কয়টা কিওয়ার্ড আছে বন্ধু? 32টা। আমরা আস্তে আস্তে করে এগুলো শিখবো। তাহলে প্রিন্টএফ তো এটা একটা কি? কিওয়ার্ড। প্রিন্টএফ একটা কি বলো? কিওয়ার্ড। টোটাল কিওয়ার্ড সংখ্যা কয়টা আমার প্রিয় ভাই এবং বোনেরা? বলেন। 32টা। তাহলে এখানে আমি প্রিন্টএফ লিখলাম, এটা একটা কিওয়ার্ড। কোন একটা কিওয়ার্ডের পাশে, কার পাশে? কিওয়ার্ডের পাশে। কোন একটা কিওয়ার্ডের পাশে ফার্স্ট ব্র্যাকেট থাকিলে
তাকে আমরা বলবো যে ধরে নিব এটা একটা ফাংশন। তাহলে মেইন হচ্ছে একটা কিওয়ার্ড, এর পাশে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা একটা ফাংশন। এরকম আরো অনেকগুলো ফাংশন আছে, দেখাচ্ছি। মনে করো SQRT, SQRT এটা একটা কিওয়ার্ড, ফার্স্ট ব্র্যাকেট দিছি ফাংশন। অর্থাৎ যে কোনো জিনিস কিওয়ার্ড হওয়া যাবে না। এগুলো নির্দিষ্ট কতগুলো শব্দ আছে, 32টা। তুমি ইচ্ছা মতো শব্দ একটা লিখে দিছো, ফার্স্ট ব্র্যাকেট দিছো, এটা ফাংশন হবে না। তাহলে প্রিন্টএফ, আমি আবার বলি, প্রিন্টএফ এটা একটা কি কিওয়ার্ড। ওকে, তার পাশে কি দিছেন, ফার্স্ট ব্র্যাকেট দিছেন। এখন কি হয়ে গেছে, এটা একটা ফাংশন হয়ে গেছে। ফাংশন চেনার উপায় কি, যার পাশে ফার্স্ট ব্র্যাকেট থাকিবে তাকে আমরা ফাংশন হিসেবে ধরে নিব। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। স্যার। তাহলে এখানে ডাবল কোটেশন দাও। এখানে যদি আমি উল্টাপাল্টা 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 ভুলভাল লিখে দিই, আউটপুটে শো হবে। ডাবল কোটেশনের ভিতরে তুমি যা লিখে দাও আউটপুটে শো হবে। বুঝছো? জি স্যার। অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে তুমি গালি লিখে দাও, সালাম লিখে দাও, তুমি যা ইচ্ছা তা উল্টাপাল্টা লিখে দাও, শো হবে। তাহলে প্রিন্টএফ হচ্ছে কি একটা ফাংশন বলছিলাম। প্রিন্টএফ একটা কি ফাংশন। ফাংশন। প্রিন্টএফ এর কাজ কি? তোমাকে যদি বলে প্রিন্টএফ এটা কি ফাংশন, এটা কি ফাংশন, তুমি বলবে আউটপুট ফাংশন। আউটপুট কি? আউটপুট ফাংশন মানে হচ্ছে প্রিন্টএফ এর ভিতর তুমি যা লিখে দিবে তা আউটপুটে শো করতেছে। তাহলে প্রিন্টএফ কি ফাংশন? আউটপুট ফাংশন। আউটপুট ফাংশন। আউটপুট ফাংশন। কেমন আউটপুট? প্রিন্টএফ এর ভিতরে আলার ফলার এখানে এগুলা আমি কি করতাম রে ভাই, অ্যাড স্যার দেখাচ্ছে। মোবাইলের অ্যাড বন্ধ করা যায় তো, কখনো অ্যাড আসবে না, এমন সেটিং আছে। আচ্ছা আমাকে একটু পাঠাইস তো ভাই, আমি তো এগুলা বোকাচোদা জানি না। তো জি প্রিন্টএফ স্যার, হচ্ছে একটা কি, কখনো অ্যাড আমি আসবে আবার না। বলি, এই কথা বলি না প্লিজ। প্রিন্টএফ হচ্ছে একটা কি কিওয়ার্ড। কোনো একটা কিওয়ার্ডের পাশে ফার্স্ট ব্র্যাকেট দিলে তাকে কি বলিব আমরা, ধরে নাও এটা একটা ফাংশন। ফাংশন। হ্যাঁ ঠিক আছে, ফাংশন। এই প্রিন্টএফ এটা কি ধরনের ফাংশন? আউটপুট ফাংশন। কেমন আউটপুট? এই এখানে ডাবল কোটেশন দিবা, এর ভিতরে লিখে দিবা যে কি হাবিজাবি হাবিজাবি ডট হাবিজাবি হাবিজাবি যা ইচ্ছা তা লিখে দাও, এটা আউটপুটে শো করবে। তাহলে প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। জি স্যার। স্যার। তারপরে উপরে রানে ক্লিক করলাম, আউটপুটে আমি যা লিখছি হাবিজাবি শো করছে। এতটুকু বুঝছো কিনা? জি স্যার। স্যার আমি আমি কিন্তু এই মুহূর্তে বাজারে যাব। আমি এখন কোথায় যাব বন্ধুরা? বাজারে। এই মুহূর্তে বাজারে বাজারে যাব। যাবেন। আচ্ছা আমি এখন বাজারে যাব, আলু কিনবো। আলু কেনার সময় ওনার পাল্লাই 25 টাকা 75 পয়সা আসছে। আমরা কি টাকা দিই না পয়সা দিই বলো? টাকা দিই। আমরা ওনাকে দিব যে 25 টাকা 75 পয়সা দেই না, নেয় না আর কি, উনি মাংতি পয়সা 75 পয়সা। তারপরে আমি ধরে নাও মাছ কিনবো। শোনো প্লিজ, কথা বলিও না। আমরা মাংস কিনি, মনে করো তুমি 900 টাকা 30 পয়সা আসছে, উনি 30 পয়সা নিবে না, 900 টাকা নিবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমি এখানে লিখছি 10, আরেকটা লিখছি 20, আরেকটা লিখছি 15, আরেকটা লিখছি 17, আরেকটা লিখছি 19। এগুলাকে বলে পূর্ণ সংখ্যা। এগুলাকে কি বলে? পূর্ণ সংখ্যা। কোনগুলা স্যার? পূর্ণ সংখ্যা আমি এখানে দেখাচ্ছি, পূর্ণ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে কি বলা হয় আমাকে একটু বলো তো তোমরা। ইন্টিজার। কি বলছেন যে পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা ইংরেজিতে বলা হয় ইন্টিজার। সংক্ষেপে বলা হয় কি? আইএনটি। সংক্ষেপে কি বলা হয়? পূর্ণ সংখ্যা কোনগুলা? আমার পকেটে 9 টাকা আছে, এটা একটা পূর্ণ সংখ্যা। আমার পকেটে 19 টাকা আছে, এটা পূর্ণ সংখ্যা। তোমার পকেটে 20 টাকা আছে, এটা পূর্ণ সংখ্যা। আরেকজনের পকেটে এই মনে করো 21 টাকা আছে, আরেকজনের পকেটে 1000 টাকা আছে, আরেকজনের পকেটে মনে করো 31 টাকা আছে, আরেকজনের পকেটে 50 টাকা আছে। এগুলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ইংরেজিতে বলা হয় ইন্টিজার। প্রোগ্রামিং এর ভাষায় বাংলাতে কি বলে? এই যে আমি এখানে যদি লিখি পূর্ণ সংখ্যা। ব্যালেন্স কত, আমার মোবাইলের ব্যালেন্স হচ্ছে এই মুহূর্তে ধরে নাও 1400 প্লাস আছে, 1400 টাকা। তোর মোবাইলে ব্যালেন্স কত? স্যার বেশি নাই, আমার মোবাইলে আছে 23 টাকা। তোর মোবাইলে ব্যালেন্স কত? স্যার 71 টাকা। তোর মোবাইলে কত? স্যার আমার মোবাইলে 93 টাকা।
তাহলে এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, এটা ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, মনে থাকবে তো? জি জি স্যার। স্যার বাংলাতে বলে বন্ধু পূর্ণ সংখ্যা, ইংরেজিতে বলা হয় ইন্টিজার। সংক্ষেপে সংক্ষেপে বলে আইএনটি। সংক্ষেপে কি বলে? আইএনটি আইএনটি মানে কি? ইন্টিজার। ইন্টিজার ইন্টিজার পূর্ণ মানে কি? সংখ্যা। ইন্টিজার সংখ্যা। মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? আরে গাধা, তুই আমার চেয়েও গাধা। 10 টাকা অথবা এই 20 টাকা অথবা এই 55 টাকা অথবা এই 59 টাকা অথবা 6000 টাকা, এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আন্ডারস্ট্যান্ড বন্ধু? জি স্যার জি স্যার। Yes, sir, এত কষ্ট understood. করে পড়াই যদি তোরা নোট জমা না দস, রিভিউ না দস, কোর্সে ভর্তি না হয়, আমি উপাস মরে যাব টেনশনে। কালকে আমি মরে যাব, আমি ব্যাকআপ করবো তোদের। তাহলে এখানে ইন্টিজার, ইন্টিজার শব্দের বাংলা অর্থ কি? পূর্ণ সংখ্যা। ইন্টিজার পূর্ণ সংখ্যা কোনগুলা? 10, 20, 55, 59, 66, 88, এগুলা পূর্ণ সংখ্যা। কি সংখ্যা বন্ধু? কি সংখ্যা? পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে কি বলা হয়? ইন্টিজার সংখ্যাকে কি বলে? ইন্টিজার। সি প্রোগ্রামিং এর ভাষায় পূর্ণ সংখ্যাকে সি প্রোগ্রামিং এর ভাষায় কি লিখবো কলিজারা? আইএনটি থ্যাংক ইউ বন্ধু। আমার মোবাইলে আছে কত টাকা? তোমার মোবাইলে ফৈন্নি গড়ের ফৈন্নি, তোর মোবাইলে আছে 13 টাকা এই 46 পয়সা। আর এক মিসকিন আমার মতো আর কি ভিক্ষা করে, মনে করো সারাদিন 3 টাকাও পাই নাই, 26 টাকা কত পয়সা? 78 পয়সা। এই সংখ্যা কথা বলবি না, থাপড়াইয়া নাকে দাঁত পেলাই দিব। আমার মার্কেট খাওয়ার জন্য হেতে আমার আগে বলে দেয়, তোর কাছে সবাই ভর্তি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে বলি 13.46, এটা হচ্ছে ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ। কি বলছি রে? আপনার মোবাইল ব্যালেন্স হচ্ছে 13 টাকা কয় পয়সা? 94 পয়সা। এটা হচ্ছে ভগ্নাংশ। তোমার মোবাইলে কত আছে? স্যার আমার মোবাইলে আছে 51 টাকা 12 পয়সা। এটা হচ্ছে ভগ্নাংশ। তোমরা ভগ্নাংশ চিনছো কিনা? জি স্যার ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে এই ভগ্নাংশ, আই এম সরি, ভগ্নাংশ ইংরেজিতে বলা হয় ফ্লট। আই এম সরি না, ফ্র্যাকশন বলা হয় যে, আমি ভুলে গেছি। ফ্র্যাকশন। Fraction. আমি আপনাদেরকে একটু ভালো করে শিখাই, তোমরা একটু মনোযোগ দাও, বুঝবে। এই যে এটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ। ভগ্নাংশ কি? আমি আবার বলি, তোমার মোবাইলে আছে কত টাকা? 7 টাকা কয় পয়সা? 09। এটা হচ্ছে একটা ফ্লট, এটাকে বলবো ভগ্নাংশ। ইংরেজিতে বলবো ফ্র্যাকশন, প্রোগ্রামিং এর ভাষায় বলবো ফ্লট বলবো। আমার বন্ধুরা বুঝছো কিনা? জি স্যার তাহলে ইন্টিজার কোনগুলা, ফ্লট কোনগুলা, আমরা বুঝছি কি না? জি স্যার থ্যাংক ইউ। আমি কিন্তু এখন বাজারে যাচ্ছি। কোথায় যাচ্ছি? বাজারে চলে গেলাম। এই মুহূর্তে আমি বাজারে চলে গেলাম। শোনো, এখানে ইন্টিজার, ইন্টিজার কেন লিখছেন? আরে গাধা, আমি যে আলু কিনবো সেখানে আলুর দাম আসবে 25 টাকা বা 50 টাকা বা 30 টাকা, পয়সাগুলো আমি দিব না, চিটারবাজি করে। তাহলে এই ইন্টিজার, আমরা ইন্টিজার নিয়ে কাজ করব, আমরা কিন্তু ভগ্নাংশ কাজ করব না, বুঝছো কিনা? জি স্যার এখানে আমি আলু কিনবো, এখানে লিখবো যে আলু, আলুর দাম কত টাকা কাকা? আলুর দাম হচ্ছে 25 টাকা, কমা। তারপরে কি কিনবো যে এই আলুর পরে আমি কিনবো যে মনে করো বেগুন, বেগুন। কাকা বেগুনের দাম কত? বাজান বেগুন হচ্ছে ধরে নাও এই 30 টাকা। আলু আর বেগুন কিনবো, বেচালার মানুষ মনে করো তোমার দাদি টাদি এগুলো বেড়াতে গেছে, আর কেউ নাই সাপোজ। অর্থাৎ ইন্টিজার কেন লিখছেন? পূর্ণ সংখ্যা ওই জন্য না না, আমরা যে আলু কিনবো সেখানে 25 টাকা 96 পয়সা, তো আমরা তো পয়সা হিসাব করব না, আমরা শুধু ওই এই দশমিকের আগের গুলা 25 টাকা দিব। যে বেগুনের দাম 30 টাকা 92 পয়সা আসছে, আমরা পয়সা দিব না, আমরা টাকা দিব, যে পয়সা দিব না। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব। আমরা কি নিয়ে কাজ করব? যে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করলে এখানে ইন্টিজার লিখতে হবে। আমার প্রিয়রা বুঝছো কিনা? জি স্যার
আমরা আলুকে আলু লিখবো না, আমরা এ লিখবো। বেগুনকে বেগুন লিখবো না, আমরা বি লিখবো। বুঝছো কিনা বন্ধু? জি আর আর আমি আর কিছু টাকা নাই তো, সারাদিন ইচ্ছা চলে ভিক্ষা করে কয় টাকা পাইলাম। তো এখানে টোটাল কে লিখবো, যে টোটাল। আমরা এখানে কি লিখবো, যে টোটাল। আল্লাহর বলার এটা ডিস্টার্ব করবে কি রে, ওয়েট করো। হ্যাঁ, এখানে লিখবো যে টোটাল, টোটাল। তাহলে কি লিখবে? প্রথমে আলুর দাম যদি 30 হয় 30 লিখবে, 25 হলে 25 লিখবে, 50 হলে 50। ধরে নাও আলুর দাম 5 টাকা। আলুর দাম, এই ক্লাস বন্ধ করে দাও, ওয়েট করো। বৃষ্টি হচ্ছে এখানে, কি করি, বৃষ্টি হন না তোর রে? আচ্ছা, আমরা আলু কিনবো, আলুর দাম মনে করো 3 টাকা, বেগুনের দাম 2 টাকা সাপোজ। তো টোটাল কত? তাহলে এ ইকুয়াল টু কত, 3 কমা দিবা একটা, বি এর মান কত 2। আলু যদি 30 টাকা হয় তুমি এখানে 30 লিখবা, বেগুনের দাম 20 টাকা হলে তুমি এখানে 20 লিখবা, টোটাল। এখানে যাবা, তারপরের লাইনে তুমি লিখবে টি ও টি এল, টোটাল ইকুয়াল টু এ প্লাস বি সেমিকোলন। খুব খেয়াল করো, একটা প্রোগ্রাম যদি পারো তুমি 1000টা পারবে, লক্ষটা পারবে। একটা শিখো, বেশি শেখার দরকার নাই। তারপর আর লিখবো যে উপরে প্রিন্ট। টোটাল ওইটা কি থাকবো না? ওয়েট ওয়েট প্লিজ, কথা বলার দরকার নাই, আমি দেখাচ্ছি। এই যে প্রিন্ট ট্যাব লিখছি, দেখো প্রিন্ট ট্যাবের ভিতর কি লিখবো, এখন মাথা ঘুরাই যাবে, কিন্তু আমি ঠিক করে দিব। এই যে পার্সেন্টেজ ডি, এগুলো প্রশ্ন করার দরকার নাই, আমি আস্তে আস্তে শিখাচ্ছি। টোটাল আলুর দাম আর বেগুনের দাম কত টাকা আসছে বন্ধু? 50 50 টাকা। 50 টাকা। এখন ভালো করে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাই, খুব খেয়াল করো। এটা একটা বক্স, এটা একটা কি বক্স। এই বক্সের এ মানে আলুর দাম এখানে থাকবে। এটা আরেকটা বক্স, এই বক্সের ভিতর কি থাকবে, বি, বি মানে বেগুনের দাম। এটা আরেকটা বক্স, এই বক্সের ভিতর থাকবে আলু এবং বেগুনের দামগুলা টোটাল। অর্থাৎ এই বক্সের ভিতরে কি এখনো কিছু আছে বক্সগুলার ভিতরে? না স্যার। নাই। আলুর দাম যদি আজকে 30 হয় তুমি লিখবে 30। আলুর দাম যদি 15 হয় তাহলে বক্সের ভিতর 15। বেগুনের দাম যদি 2 টাকা হয় এখানে 2। বেগুনের দাম যদি 200 টাকা হয় এখানে 200। বেগুনের দাম যদি 50,000 টাকা হয় এখানে 50,000। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আলুর দাম ধরে নাও আজকে 30 টাকা না হয়ে কত হয়েছে, আলুর দাম হয়েছে আজকে 6 টাকা। বেগুনের দাম 20 টাকা না, আজকে বিক্রি হচ্ছে না 2 টাকা। তাহলে আমরা একটু ভালো করে বলি, এটা হচ্ছে একটা বক্স। এই বক্সের নাম কি, আলুর দাম যদি 6 হয় এখানে 6। আলুর দাম যদি 16 হয় এখানে 16। আলুর দাম যদি আজকে 60 টাকা হয় এখানে 60। এখানে এই বক্সের ভিতরে কিছু নির্দিষ্ট না, যখন যেই দর যেই রেট সেটাই এখানে বসে যাবে। বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। এই বক্সের ভিতরে এটা আরেকটা বক্স, এই বক্সের নাম কি তুমি বলবা বি। আজকে বেগুনের দাম চলতেছে 2 টাকা, তাহলে 2 2 2 থাকবে। আজকে বেগুন চলতেছে মনে করো 20 টাকা, তাহলে 20। বেগুনের দাম আজকে 120 টাকা, তাহলে এর মান আমি বলি, এখানে এর ভ্যালু দিছি যে আজকে যদি আলুর দাম 3 টাকা হয় 3, 5 হলে 5, 6 হলে 6, আলুর দাম 10 হলে 10। বেগুনের দাম কত টাকা, টাকা, বেগুনের দাম তুমি 5 টাকা ধরলা। ওকে, তুমি এখানে টোটাল না লিখে বন্ধু, তুমি চাইলে এখানে কি লিখতে পারবা, সি লিখতে পারবা অথবা জেড লিখতে পারবা। তারপর এখানে কি লিখবা, এখানে তুমি কি লিখবা, এই জেড লিখে দিবা। এখানে কি লিখবা দেখো, একটা প্রোগ্রাম, একটা, বেশি না, বেশি না, দরকার নাই, বেশি নাই, একটা। আমি এই একটা নিয়ে অনেকক্ষণ সময় কাটাবো। তারপর এই যে 15, আলুর দাম কত 10 টাকা, বেগুনের দাম কত 5 টাকা। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এর মান কত 10। তারপরে বলছি কত, বি বেগুন কত 5 টাকা। জেড বলছি না, অথবা সি ধরে নাও, সি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি। অর্থাৎ এটা দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি, এটা দ্বারা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি
আলুর দাম 10 টাকা, বেগুনের দাম 5 টাকা, তাহলে আলুর দাম এখানে মনে মনে 10 বসবে, বেগুনের দাম 5 বসবে, 5 এর সাথে 10 যোগ করলে কত হবে? সি এর মান হবে 15। বুঝা নাই? জি স্যার। বুঝছি স্যার। আমি আবার দেখাই, আমার কোনো বিরক্তি নাই, তোদেরকে ভালো করে শিখাই, একটা প্রোগ্রাম শিখাবো, সবগুলো আস্তে আস্তে পারবি। মনে করো এখানে আমরা ধরলাম যে এর মান কত, এর মান হচ্ছে 3, কমা দিলাম, বির মান কত দাও 2, আমরা এখানে সবার লাস্টে সি ধরলাম, তাহলে এর মান 3, এই মুহূর্তে 3 আর কি, অথবা এর মান 5ও হতে পারে কিছুক্ষণ পর, অথবা এর মান 7ও হতে পারে, বির মান 2 3 যা ইচ্ছা তা হতে পারে। তাহলে এর মান হচ্ছে 3, বির মান হচ্ছে 2, সি তুমি লিখবে সি ইকুয়াল টু এ প্লাস বি। এর মান হচ্ছে 3, বির মান হচ্ছে কত 2, 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। তো 5 এটা কার মান? সি এর মান না? স্যার মান। এই কথা বলতেছে বাসায়, এখানে আওয়াজ আসতেছে। তো তুমি এখানে লিখবা যে তোমরা মনে করো দুই বন্ধু, একটা সংখ্যা হচ্ছে কি এ 3 টাকা, কমা আরেকটা সংখ্যা হচ্ছে কি বি কত টাকা? 2 টাকা। তাদের আমরা কি করব? যোগফল করব। এখানে লিখবো, লিখে দিব যে সাম। তুমি সাম লিখে দিতে পারো, এস লিখে দিতে পারো, যা ইচ্ছা তা। তো তুমি এখানে লিখে দিবা সাম ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি। এখানে লিখে দিবা যে দেখো এখানে এই যে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতর লিখে দিবা পার্সেন্টেজ ডি, তারপরে একটা এই যে এভাবে দিবা। দেখো এগুলো কেন দিচ্ছি আমরা শিখাবো আস্তে আস্তে। এখানে লিখে দিবা সাম, আউটপুটে ক্লিক করো, উপর রানে ক্লিক করো, 3 এ 2 যোগ করলে 5। তুমি যদি এখানে সাম না লিখে তুমি চাইলে এখানে সি লিখে দিতে পারো, অর্থাৎ আমরা এ এবং বি কে যোগ করব, সির ভিতর রাখবো। তার ভিতরে রাখবো যে সি। আচ্ছা, আরো দেখাই বিষয়টা, আরো দেখাই। তুমি যদি তুমি বিষয়টা কেমনে ঘটে আমি বলি। এখানে সি লিখছো, ইকুয়াল টু দিছো, এর মান কত? তুমি বলবে এর মান হচ্ছে 3 প্লাস বির মান কত 2, তারপরে 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। অর্থাৎ এর মান 3, বির মান কত 2, এখানে সি ইকুয়াল টু এ প্লাস বি। এখানে এর মান 3 বসছে, বি এর মান 2, 3 আর 2 এ 5, সি এর মান 5, ওই সি এর মানটা প্রিন্ট করছে। বুঝছো কিনা? জি স্যার জি বুঝছি। স্যার। তুমি যদি এখানে সি না লিখে ভুলে এ লিখে দাও, ভুলে তুমি এ লিখে দিছো, তাহলে ওই এর মান 3 প্রিন্ট করবে, ওই যে 3। দেখছো? তুমি যদি এখানে এ না লিখে তুমি বি লিখে দাও, তাহলে ওখানে কি প্রিন্ট করবে? ওই যে 2 প্রিন্ট করবে। তুমি যদি এখানে সি লিখে দাও, তাহলে ওই যে এ এবং বি এর মান যোগ করছে, সি এর ভিতর রাখছে। বিষয়টা বুঝছো কিনা? জি স্যার। স্যার আচ্ছা, আমরা যোগকে কি বলছিলাম যে সাম, এস ইউ এম সাম। এখানে আমরা সি না লিখে আমরা সাম লিখে দিব। এখানে একবার না পারিলে দেখো শতবার। এত বেশি প্রোগ্রাম শেখার দরকার নাই, একটা শিখো, হাজারটা পারবে। তাহলে দুটি সংখ্যার যোগফল কেমনে নির্ণয় করে তোমরা বুঝো নাই? বুঝছি স্যার। তুমি চাইলে এভাবে লিখতে পারো, তুমি এভাবে লিখতে পারো। আমি তোমাকে দেখাচ্ছি। একটা প্রোগ্রাম শিখো, ফাউন্ডেশন ক্লিয়ার হোক, তাড়াহুড়া করার দরকার নাই, আমরা অনেক কিছু শিখবো। তোমাকে বলছে যে এই এক্স, এক্স মানে ইয়া আর কি, এক্স সাপোজ, এক্স এর মান কত? তুমি বলবে ধান, আমি ধান কিনবো, ডি, ডি মানে ধান, ধানের দাম কত টাকা? 100 টাকা, কমা তারপর আমি কি কিনবো? না চাল, চাল কিনবো আমি, এই রাইস কিনবো, আর রাইস 1 কেজি মনে করো আমি এই ভালো চাল কিনবো, কত টাকা? 100 টাকা, কমা রাইসের সাথে কি কিনবো আমি? এম, এম মানে মাংস, মিট, মাংস কিনবো, কত টাকা? গরিব মানুষ, 200 টাকা। 700। তাহলে এখানে আর এর মান 100, এম এর মান এত। তুমি এখানে লিখবা যে কি টি, টি মানে টোটাল। হ্যাঁ গেলাম। তারপর এখানে লিখবে টি ইকুয়াল টু রাইস প্লাস এই এম। তারপর এখানে লিখবা প্রিন্ট এফ। বারবার চেষ্টা করো ভাই, অনেক মজা প্রোগ্রামিং, 20 দিনের বেশি লাগে না আসলে। এই যে লিখছো তো, লেখার পর একটা কমা দাও, এই যে কমা, এই যে এই যে ছোট্ট করে একটা কমা দিলাম, তারপর লিখবে টি, এই যে হয়ে গেছে। 200 আর 100 300। তুমি বলবা এখানে আর ব্যবহার করব না, আমি এখানে ব্যবহার করব এক্স। এক্স এর মান কত? তুমি বলবা আমি
এক্স এর মান দিলাম 5, তারপরে এখানে ওয়াই এর মান কত দিবা? এই ওয়াই এর মান দিলা 4, এখানে এক্স না দিয়ে তুমি চাইলে ওয়াই দিতে পারো, আর এখানে টি না দিয়ে তুমি বলবো আমি জেড দিব, এখানে টি না দিয়ে এটা জেড হবে, এখানে এক্স হবে, এখানে ওয়াই হবে, এখানে জেড হবে। অর্থাৎ এক্স এর মান কত 5, ওয়াই এর মান কত 4, এক্স এবং ওয়াই যোগ করো। অর্থাৎ এখানে কি বলছে যে এক্স প্লাস ওয়াই, এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে 4, 5 আর 4 যোগ করলে 9 হয়। 9 এটা কার ভিতর রাখছি? জেড এর ভিতরে। কার মান প্রিন্ট করবে? জেড এর মানটা প্রিন্ট করবে বন্ধুরা। বুঝো না এই বিষয়টা? জি স্যার। তোমাকে আরো সুন্দরভাবে দেখাই, আরো সুন্দরভাবে তোমাকে জিনিসটা দেখাই। তুমি এখানে লিখছো যে আইএনটি ইন্টিজার এ, এর মান কত দিছো? তুমি এর মান দিছো 10, সেমিকোলন, শেষ। এখানে লিখবা প্রিন্টএফ, আই এম এক্সট্রিমলি সরি, এই যে প্রিন্টএফ, তারপরে না বুঝে পার্সেন্টেজ ডি, তারপর একটা কোলন এ লিখে দাও। তাহলে কার মান প্রিন্ট করবে? এর মানটা প্রিন্ট করবে, ওই যে এর মান 10। তুমি এখানে আরেকটা দাও বি, বি এর মান কত দিবা? বি এর মান দিলাম ধরে নাও 20, এখানে এ না দিয়ে তুমি এখানে কি বসাই দাও? বি বসাই দাও, এখানে 20 প্রিন্ট করতেছে। তারপর তুমি এখানে সি দাও, এখানে সি, এ জিহাদ, এখানে আমরা কি দিব? সি দিলাম, তাহলে সি এর মানটা প্রিন্ট করতেছে। তোমরা কি বুঝতেছো না আমার কলিজারা? জি স্যার। হ্যাঁ, একটু ওয়েট করো। তো আমরা যদি এখানে পার্সেন্টেজ দিই, আরেকটা দিই, একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম, দেওয়ার পরে আরেকটা পার্সেন্টেজ দিয়ে দিলাম, এখন আমি এখানে এ দিলাম কমা বি দিলাম, এ কমা বি, ঘটনা কি হবে জানো? এখানে 10 20 দেখাচ্ছে, 10 মানে এর মান, 20 মানে বির মান। তুমি যদি বন্ধু এখানে পার্সেন্টেজ দি আরেকটা দাও, তাহলে এখানে কমা সি, তাহলে 10 20 30, 10 20 কি দেখাচ্ছে? যদিও ফাঁকা হচ্ছে না, এগুলো আস্তে আস্তে ভবিষ্যতে আমরা কিভাবে ফাঁকা করে শিখবো। অর্থাৎ প্রথমে দিছে 10, তারপরে দিছে 20, তারপরে দিছে 30। 10 মানে এর মান, 20 মানে বি এর মান, 30 মানে সি এর মান। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। জি তুমি স্যার। যদি বন্ধুরা, তোমরা যদি এখানে প্রথমে সি দাও, সি মানে প্রথমে সি এর মান 30, তারপরে এ দাও, তারপরে বি দাও, তাহলে সি এ বি। সি মানে প্রথমে কি কি শুরু করবো আমি বলি, সি এর মান 30, তারপরে এ এর মান 10, তারপর 20, 30 10 20 শো করে কিনা দেখো, 30 10 20। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটু গভীরে যাই, আরেকটু গভীরে যাই। আমরা এ এর মান দিলাম কত? তোমাকে যদি বলে এর মান দিলাম আমরা 3, বি এর মান 2, সি এর মান দরকার নাই। এখানে আমরা লিখে দিব যে সি ইকুয়াল টু, মাথার মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয়, সি ইকুয়াল টু এ প্লাস বি, আর এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা জাস্ট সি লিখে দিব, অর্থাৎ এ এবং বি এর মান যোগ করো, সি এর ভিতর রাখো, এই যে 5। হ্যাঁ, আমি যদি এখানে সি না লিখে, আমি যদি এখানে এই এক্স লিখে দিই, তাহলে এখানে কি লিখে দিতে হবে? এক্স লিখে দিতে হবে, এখানেও এক্স লিখে দিতে হবে। অর্থাৎ এ এর মান 3, বি এর মান 2, 3 আর 2 যোগ করে 5 হবে। 5 এটা কার ভিতর রাখো? এক্স এর ভিতর রাখো, এক্স এর মানটা প্রিন্ট করে দেখাও 5। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমরা দুটি সংখ্যার যোগফল কেমনে নির্ণয় করে এটা শিখলাম না? দুইটি সংখ্যার যোগফল কেমনে নির্ণয় করে শিখলাম জি কিনা? স্যার। জি। জি স্যার। জি স্যার। 3 আর 2 যোগ করলে কি হবে? 5 হবে, বুঝলাম। তোমাকে যদি বলে দুটি সংখ্যার বিয়োগ, এখানে সাব, বিয়োগকে কি বলে? সাবট্রাকশন। এখানে জাস্ট সাব বসাই দিবা, এখানে কিচ্ছু করার দরকার নাই রে ভাই, মাইনাস। বুঝো না এই বিষয়টা? এর মান কত? স্যার। 3, এর মান কত? 2। সাব মানে কি? বিয়োগ। অর্থাৎ এ থেকে বি কে বিয়োগ করো, এ মাইনাস বি, এর মান 3 মাইনাস 2, 3 থেকে 2 গেলে 1, এটা কার ভিতর রাখবো? সাবের ভিতরে। কার মান প্রিন্ট করবো? সাবের মান কত? 1 হবে। হয় কিনা দেখো তো প্রিয়। তোমাকে বলছে গুণ করো, দুটি সংখ্যার গুণ, তুমি বলবে মাল। মাল মানে
মাল্টিপ্লিকেশন। এখানে কি লিখে দিবা? MUL মাল, মাল্টিপ্লিকেশন। এখানে কি লিখে দিবা? জাস্ট ওই যে স্টার গুণ চিহ্ন, সি প্রোগ্রামিং এ গুণ চিহ্ন। এখানে কি লিখে দিবা? এখানে মাল, মাল্টিপ্লিকেশন। আমি কি বুঝাতে পারছি? দুইটি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগ জি শিখাই নাই, স্যার। সরি, জি স্যার, গুণ শিখছো। ভাগ হয় না। তাহলে আমরা দুটি সংখ্যার যোগ শিখলাম, দুটি সংখ্যার বিয়োগ শিখলাম, দুটি সংখ্যার গুণ শিখলাম। এখন শিখবো আমরা ভাগ। ভাগকে কি বলে বন্ধু? ডিভিশন। ডিপ ডিপ ডিভিশন বলে, ডিআইভি। ডিপ বলে। তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট দিও, নিয়মিত ক্লাস করবা, রিভিউ দিবা, নোট জমা দিবা। তোমাদের বন্ধুদেরকে অনলাইনে যদি কেউ নক দেয় তাদেরকে ভর্তি করাবা, অফলাইন থেকে পারলে ভর্তি করাবা। আমি তোমাদেরকে একদম জান প্রাণ দিয়ে পড়াবো। এই যে ডিপ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। তাহলে দেখো বিষয়টা কেমন হয়। এখানে বলছে যে কি দেখো, এখানে এই জিনিসটা খেয়াল করো। এর মান কত? 6, বি এর মান 2। 6 কে 2 দিয়ে ভাগ করো। 6 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? ভাগফল হবে 3। 3 3। দুগুণ 3 হবে, 6, ভাগশেষ 0। ভাগশেষ কত? 0। তোমাকে যদি বলে এই 3 দিয়ে কাকে ভাগ করো? 9 কে। ভাগফল কত? তুমি বলবে ভাগফল হবে 3। 3 তিরিকে 9, ভাগশেষ 0। তো এখন প্রোগ্রামিং এর ভাষায় ভাগফল কত কেমনে প্রকাশ করবে? 3 কে 9 কে কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা। 9 কে 3 দ্বারা ভাগ করলে কত আসবে? এটা আসবে। 3। অথবা এটা অন্যভাবেও লেখা যায়, 9 ভাগ চিহ্ন 3, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 আসে কাটাকাটি করলে। অথবা 9 ভাগ চিহ্ন ডিভাইডেড 3 ইকুয়াল টু 3 আসে। প্রোগ্রামিং এ এভাবে লিখতে হয়। তোমরা বুঝো না এই বিষয়টা? জি স্যার, বুঝছি। বুঝছি। তোমরা ডিভিশন এটা বুঝছো কিনা? ডিভিশন এটা। জি জি। বুঝছি স্যার। স্যার অনেক তাহলে আমরা সুন্দর দুটি সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল শিখলাম কিনা? জি জি স্যার। জি স্যার, শিখলাম। তাহলে আমার কিছু বন্ধুরা বলছে যে ভাগশেষটা শিখান। সেটা তখন শিখালে বুঝতে না, এখন শিখাই। এখন শিখাই তোমাকে। এই এই চিহ্ন এটাকে কি বলে? এটাকে শতকরা বলে। কি বলে? পার্সেন্টেজ বা শতকরা। কারা শতকরা। ইংরেজিতে কি বলা হয়? পার্সেন্টেজ। পার্সেন্টেজ। আমরা আজকে শতকরা বলবো না, আমরা আজকে পার্সেন্টেজ বলবো না। এই শতকরা চিহ্নটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় মডুলাস। কি বলা হয়? মডুলাস। মডুলাস। এখন বিষয়টা হচ্ছে আমরা আরেকটু গভীরে যাই। একটা সংখ্যা দিলাম কত? 13। 13 কে যদি আমরা 3 দ্বারা না 4 দ্বারা ভাগ করি, 13 কে না, সরি 17 দিই বা উল্টাপাল্টা একটা সংখ্যা দিই, কাকে আমরা ভাগ করব? যে ধরে নাও এই 15 কে কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা। 15 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 3। 3 4 12। ভাগশেষ কত? 15 থেকে 12 গেলে 3। অথবা আমরা আরেকটা সংখ্যা দিয়ে করি। একটা সংখ্যা দিলাম কত? 17। 17 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? এই 3 দ্বারা ভাগ করি। 3 দ্বারা ভাগ করলে কত আসবে? 3 5 15। ভাগশেষ কত আসবে? 17 থেকে 15 গেলে ভাগশেষ আসবে 2। 2। আমার প্রিয় কলিজার টুকরাগুলোকে, ভাগফল হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 2। আমি এই জিনিসটা বুঝাতে পারছি কিনা প্লিজ বলেন আপনারা? জি স্যার, বুঝছি। জি স্যার, এটা বুঝছি। তো তোমাকে যদি বলে কাকে? 17 কে। 17 কে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। ভাগফল কত? তুমি বলে 17 কে 2 দ্বারা ভাগ করলে এই যে ভাগফল 8। 17 কে 2 দ্বারা ভাগ করলে বন্ধুরা ভাগফল 8 হবে না? 8 দুগুণ 16। হ্যাঁ স্যার। জি স্যার। অনেকেই ভাগশেষ কথা তিন। বলে না। আচ্ছা আমি আর একটু করে শিখাই দিই। দেখো বন্ধুরা, আমার মতো স্যার আরো বলদরা একটু বুঝে না। বুঝান। স্যার, ভাগফল 8 আর ভাগশেষ 1। আবার বলছে আবার শিখান, লগে ব্রেকআপ। 17 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগফল কত হবে? 8 হবে। ভাগশেষ কত হবে? 8 দুগুণ 16, 1। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, ভাগফল 8, ভাগশেষ 1। কত দ্বারা ভাগ করলে? 2 দ্বারা। কাকে? 17 কে। তো তোমাকে যদি বলে প্রোগ্রামিং এর ভাষায় ভাগফলকে কেমনে প্রকাশ করে, তুমি বলবা গাধা, প্রোগ্রামিং এর ভাষায় ভাগফলকে 17
হ্যাঁ 17 দিলাম। কখন রাখবো যে? এই দেখো 17 কে এই যে দূর কলম বেশি বড় হয়ে গেছে, দামি মোবাইল এগুলো। তোমাকে যদি বলে, আমি আবার দেখাচ্ছি, প্রোগ্রামিং এর ভাষায় কাকে ভাগ করব? ধরে নাও 17 কে কত দ্বারা ভাগ করিব? 17 কে আমরা কত দ্বারা ভাগ করিব? 2 দ্বারা। 17 ভাগ চিহ্ন 2, ভাগফল কত? 8 হবে। ভাগফলকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা দ্বারা। বুঝছো কিনা? জি স্যার। 17 কে ভাগশেষকে কেমনে প্রকাশ করা হয়? 17 মডুলাস, এটাকে বলে মড। 17 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 1 হবে। বুঝো নাই? জি স্যার। বুঝছি। আমরা আরো দেখাচ্ছি ভাই, আমরা আরো দেখাচ্ছি। তোমাদের মাইক্রোফোনটা অফ করে দাও প্লিজ। তোমাদের মা বাবারা কথা বলতেছে, তখন আমি গালি দিব এখান থেকে, তোমার খারাপ লাগবে। তোমাকে যদি বলে একটা সংখ্যা দিছে কত, ধরে নাও 19, 19 কে কি করবা? ভাগ করব কত দ্বারা? এই 19 কে 4 দ্বারা ভাগ করো। 4 দ্বারা ভাগ করলে কত? 4 4 16, ভাগশেষ কত থাকবে? 3। তো তোমাকে যদি কেউ বলে 19 কে 4 দ্বারা ভাগ করে ভাগফল কত হয়েছে? 4। 19 কে ভাগ করো, এই চিহ্নটা দিবে। 4 দ্বারা ভাগ করলে ভাগফল 4। ভাগফলকে এইভাবে প্রকাশ করতে হয়। বুঝছো কিনা? জি। তোমাকে যদি বলে 19 কে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ কত? 3, কিভাবে প্রকাশ করবে? 19 কে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ 3, তুমি বলবা এটা কোনো কথা বললেন? 19 ভাগশেষ প্রকাশকে এই যে মডুলাস 3, 19 কে 3 দ্বারা ভাগ করলে 4 দ্বারা 3, মনে করো 3 6 18, 1 থাকবে। আর 19 কে যদি 3 দ্বারা ভাগ করি, ভাগফল কত হবে? 3 6 18। আমি কি এতক্ষণ চিল্লাইয়ে বুঝাতে পারলাম ভাগশেষকে কেমনে প্রকাশ করে, ভাগফলকে কেমনে প্রকাশ করে? জি স্যার। জি স্যার। আমরা এখানে ডিপ না লিখে লিখবো যে MOD, মড। এখানে আমরা লিখবো যে মড। এখানে আমরা লিখবো যে এই যে এটা। আর এখানে আমরা চাইলে মড লিখতে পারো, তুমি যা ইচ্ছা তা লিখতে পারো, মড। তাহলে আমরা যদি এখানে 6 না দিয়ে এখানে 17, আমি 19, আমি শোনো শোনো, বুলবুল, আমি যদি এখানে মফ লিখি ওরা বলবে বুল। তাহলে এখানে যদি মফ লিখি, আমাকে এখানেও মফ লিখতে হবে, এখানেও আমাকে মফ লিখতে হবে, তারা ঠিক বলবে এখন। বুঝছো কিনা? জি স্যার। আমরা এখানে ঠিক করে দিব, মডকে এম লিখতে পারি, মড, MOD, মড। ক্লাস কি মজা লাগতেছে না বিরক্তি লাগতেছে স্যার? মজা লাগতেছে। মজা মজা। মজা। প্রোগ্রামিং এর মাস্টার বানাবো তোদেরকে, তোরা শুধু আমাকে সাপোর্ট দিবে যে। তাহলে আমরা কি শিখলাম? দুটি সংখ্যার যোগফল। বন্ধু যোগফলকে কি বলে বলছিলাম যে? সাম। এখানে কি লিখে দিব? একটু ফাঁকা দাও, তুমি চাইলে এখানে একটু ফাঁকা, একটু ফাঁকা এভাবেও দিতে পারো, এখানে এভাবেও দিতে পারো। এই SUM সাম, একটু ফাঁকা, আই এম এক্সট্রিমলি সরি, এই যে ফাঁকা। তুমি এখানে দুটি সংখ্যার যোগফল SUM সাম, এই যে সরি, এই যে সাম। তাহলে এর মান, ধরে নাও তুমি এর মান কত নিছো? 7 নিছো, বি এর মান 3 নিছো, সাম করলে কত আসবে? A প্লাস বি। এই যে একটু ফাঁকা দিলাম আর কি, তুমি চাইলে এগুলা লাগানো ব্যবহার করতে পারো, তুমি চাইলে এভাবেও ব্যবহার করতে পারবা, ফাঁকাও করতে পারবা। 7 3 যোগ করলে 10, এই যে 10। তোমাকে যদি বলে বিয়োগ করো, তুমি এখানে লিখবা সাব, তুমি এখানে লিখবা সাব, এখানে লিখে দিবা সাব কথা, এখানে সাব। এ থেকে বি বিয়োগ করো, 7 থেকে 3 গেলে 4 হবে, সাব 4, সাবের মান 4, এটা প্রিন্ট করো 4। তোমাকে যদি বলে মাল, তুমি লিখবে MUL, মাল। তুমি এখানে লিখবে যে মাল মাল্টিপ্লিকেশন, তোর আম্মারা উল্টা পাল্টা মনে করবে আবার, ঠিক করে বলি। মাল মানে মাল্টিপ্লিকেশন, এখানে 3 7 কত হবে? 21 হবে। হয়েছে কিনা প্রিয়? জি স্যার। মাল্টিপ্লিকেশন। তারপর আমরা কি করব? এখানে ডিপ, ডিপ মানে ডিভিশন, DIB, ডিপ ডিভিশন। তারপরে আমরা, আচ্ছা ইংরেজি এবং বাংলা কোর্স তোমাদের উপকারে আসবে না? জি স্যার, উপকার আসবে।
ওনাদের অভিজ্ঞতা কেমন জানো? অফলাইনে কমপক্ষে 500 করে স্টুডেন্ট পড়াই ওরা। ওদের পেজে গিয়ে দেখে আসিও কি পরিমাণ স্টুডেন্ট আছে স্যারদের। স্যার ওনাদের কোর্স স্যার কত এখন নিবে? ভর্তি করবেন কবে থেকে? ভর্তি অলরেডি চলতেছে, 37 জন ভর্তি হয়েছে। এই বাংলা প্রথম দ্বিতীয় হচ্ছে 199, ইংরেজি প্রথম দ্বিতীয় 199, কোর্সের মেয়াদ হচ্ছে এইচএসসি ফাইনাল পর্যন্ত। আর কাদরি স্যার তো সিটারদেরকে করবে না, তাই না? তোমাদের টাকা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। বাংলা প্রথম দ্বিতীয় 199, তুমি চাইলে বাংলা কিনো, তুমি চাইলে ইংরেজি কিনো, তুমি চাইলে না কিনো, তোমার প্রবলেম, কিন্তু কিনলে লাভবান হবে। কারণ কোর্স ফি যে কোনো টাইমে বাড়াই ফেলবে। স্যার আমাকে আজকে বিকালে ইঙ্গিত দিছে যে স্যার 199 টাকা খুব কম হচ্ছে, আমাদের এই অফলাইন স্টুডেন্টরা শুনলে কি বলা বলি করে, আপনি কোর্স ফি 599 টাকা করে দেন। জিয়া স্যারের ওখানে 599 টাকা আছে, খেয়াল করছো? জিয়া স্যারের প্রোফাইলে গিয়ে দেখো 599 টাকা অনলাইন কোর্স। বলছে আপনার রিকোয়েস্ট রাখতে গিয়ে আমি বেশি স্টুডেন্ট না, এই কিছু স্টুডেন্টকে সুযোগ দিব, হুট করে বাড়াই ফেলবো, কারণ কম টাকা দিলে ওরা ক্লাস করবে না। তো এটা আর কি। স্যার তো তোমরা যারা যারা আর বুঝি নাই, ক্লাস শুরু হবে 5 আগস্ট, 5ই আগস্ট আগামী পরশু। স্যার ফেসবুকে ক্লাস করবে না কিরকম আপনার মতন জুমে লাইভ না ক্লাস না, করাবে? ডাইরেক্ট পেইড কোর্সে ক্লাস করাবে, ভালো করে করাবে, ওদের স্মার্ট বোর্ড আছে, আমার মতো হইনি না। আইসিটি হচ্ছে 99, অর্থনীতি কোর্স হচ্ছে 199। অর্থনীতি যদি অনেকের কাছ থেকে বেশি টাকা নিছি, এগুলো আমি ম্যানেজ করে ইয়া করে দিব। 199, বাংলা হচ্ছে 199 আপাতত আর কি বাংলা। তারপর ইংরেজি হচ্ছে ফার্স্ট সেকেন্ড 199। তাহলে এটা ইংরেজি, এটা বাংলা, এটা আইসিটি, এটা অর্থনীতি। আচ্ছা বাদ দাও, আমরা যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, গুণ শিখলাম, এখন শিখতেছি কি ভাগফল। 3 কে 7 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6, ভাগফল কত আসবে? 2। বুঝো নাই? জি স্যার বুঝছি। এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু কাইন্ডলি প্লিজ জানাও। জি জি স্যার বুঝছি। স্যার ক্লিয়ার। তো তোমাকে যদি বলে ভাগ শেষ বের করো, তুমি এখানে লিখবে যে MOD, মট। মোট এখানে লিখে দিবে যে মট। এখানে জাস্ট এই পার্সেন্টেজ চিহ্নটা বসাই দিবা, তারপরে কাম শেষ, MOD মট। এখানে আমরা 17 দিয়ে দিব। 3 দিয়ে 17কে ভাগ করে 3 5 15, লাস্টে 2 থাকবে। এই যে 2, ঠিক আছে কিনা? ভাগ শেষ। জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, এতটুকু বুঝছো? ক্ষেত্রফলকে কি বলে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা 3 ধরলাম, প্রস্থকে আমরা 2 ধরলাম, ক্ষেত্রফলকে বলবো এরিয়া। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, A ইনটু B আর কি বন্ধু? এ মাথায় ঢুকে গেছে না রে পাগল ছাগল? জি জি স্যার। কি কি এ ভাত খাচ্ছে, একজন বলছে যে জি স্যার, এদের গালের ভিতর ভাত নিয়ে। ভাই আমার পেটে খিদে লাগছে তো। তানিশা তো আমার প্রতিদিন ভাতের পর দিয়ে হাতে মোবাইল বন্ধ করে রাখে। আমার ফাঁসের বাসা তানিশা, কিন্তু দেয় না আর কি। এদের নানি ব্রেকআপ হয়েছিল রাতে। তানিশা তোর নানি কোনটা মারা গেছে? যে আমার সাথে যেটা ব্রেকআপ হয়েছিল সেটা? কই স্যার? সেকাকে জি স্যার, বাঁকা আমি হয়ে গেছে জানি, বলছো যে আজকে। আমি স্যার জানি। আচ্ছা, এটার ইয়া কত? এটার দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ কত? 2। তাহলে A মানে দৈর্ঘ্য, B মানে প্রস্থ, 3 দুগুণ 6, এরিয়ার মান 6, এটা প্রিন্ট করে দেখাচ্ছে। এই যে দেখো, ওই যে 6 এটা কি? ওই যে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি, হ্যাঁ এটা একটা আয়তক্ষেত্র। এটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যকে আমরা A ধরছি, প্রস্থকে B ধরছি, মেপে দেখছি। মেপে দেখার পরে দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 2। তাহলে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করো, 3 দুগুণ 6, এটা কার ভিতর রাখো? এরিয়ার ভিতরে। তোমরা বুঝো না এই বিষয়টা? স্যার বুঝছি বুঝছি স্যার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আশা করি বুঝছো। তোমাকে যদি বলে বর্গক্ষেত্র, আচ্ছা আয়তক্ষেত্র নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? দৈর্ঘ্য যদি 3 ধরো, 4 ধরো, যা ইচ্ছা তুমি 4 বসাও, এখানে 5 বসাও, এখানে 10 বসাও, যা ইচ্ছা তা। ক্লিয়ার? স্যার না, তুমি যে এখানে এই দৈর্ঘ্যকে x ধরবা, জি তুমি স্যার। এখানে প্রস্থকে y ধরবা, ক্ষেত্রফলকে তুমি বলবা না আমি এই k ধরবো ক্ষেত্রফল। তাহলে এখানে লিখবা যে k = x ইনটু y
এখানে ক্ষেত্রফলকে আমরা কে বলিব। কাম শেষ। 3 2 6। আমি কি বুঝাতে পারি নাই তোমাদেরকে? জি স্যার। স্যার বুঝছি। দৈর্ঘ্যকে আমরা এ ধরিব, প্রস্থ তো নাই, দৈর্ঘ্য হচ্ছে ধরে নাও এ, ক্ষেত্রফলকে আমরা বলবো এরিয়া। আর এখানে লিখবো যে এ স্কয়ার কে লিখে কি এ ইনটু এ আর ই এরিয়া। তোমরা বেশি বেশি মেনশন দিবা, বেশি বেশি একটু সাপোর্ট দিবা। আমি যদি কখনো লিংক দিই সেখানে একটু লিংকে ক্লিক করে দেখবা যে আইসি টিচার খুঁজতেছে। তোমরা যদি আমাকে সাপোর্ট না দাও, ভালোবাসা না দাও, ইন্সপায়ার না করো, আমি কার সাপোর্ট পাবো ভাই? লাইক দিলে লাইক পাবা। এখানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি কত? দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 3, এটাও 3, এটাও 3। ক্ষেত্রফল কত হবে? আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ স্কয়ার। এ মানে বাহুর দৈর্ঘ্য বা বর্গ স্কয়ার আর কি। তো এখানে যদি প্রত্যেকটা বাহুর মান যদি 3 হয়, 3 তিরিকে 9, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 3 তিরিকে 9, ক্ষেত্রফল হচ্ছে 9। তোমরা বুঝো না এই বিষয়টা? বুঝছি স্যার। বুঝছি স্যার। এই যে কাম শেষ। আয়ত বর্গ। মজা না মজা না মজা না বলো? জি স্যার জি অনেক। স্যার। স্যার আমরা আয়ত শিখলাম, বর্গ শিখলাম। এ ইন্টু এ এই জায়গাটা আর একটু বুঝাই দিন। থ্যাংক ইউ প্রিয় বোন আমার। আমরা বলি এ স্কয়ার। এ স্কয়ার কে কিভাবে লেখা যায় বোন? এ স্কয়ার তো লিখতে পারবো না, তো আমরা লিখবো যে এ ইনটু এ। বুঝছো কিনা? জি স্যার, থ্যাংক ইউ। প্রশ্ন করবা, মজা লাগে তোমাদেরকে পড়াতে। বকা দিয়ে, এগুলা তো আমার অধিকার। তোরা আমার ভাই বোন, তোরা আমার গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড তো বলা যাবে না, যে দাদি আমাকে মেরে শেষ করবে, শুনতেছে মাইক দিবে যে। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রামিং এ এ স্কয়ার মানে কি তুমি বলবা এ ইনটু এ। তাহলে এ এর মান যদি বাহুর মান 3 হয়, ওটাও 3, 3 তিরিকে 9, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 হইছে। তাহলে আয়ত। আচ্ছা, আমরা কি কি শিখলাম? যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, ভাগশেষ। তারপরে কি শিখলাম? আয়ত বর্গ। শেষ না? জি। জি। এখন শিখবো বন্ধু ত্রিভুজ। ত্রিভুজের মানে বেস। বেস কত? 4। উচ্চতাকে কি বলবো? এইচ। এইচ মানে হাইট। হাইট কে কত বলবো? 6। তাহলে আমরা ক্ষেত্রফল কত? আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র তোমরা জানো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু বি ইন্টু এ। আচ্ছা, আমরা ক্যালকুলেটরে গিয়ে একটা জিনিস শিখি, হাফ কে কিভাবে লিখতে হয়। হাফ কে কিভাবে লিখতে হয়? হাফ মানে কি সেটা আগে দেখাই। অর্ধেক। না, হাফ মানে কি দেখাচ্ছি। হাফ মানে আমি কি দেখাচ্ছি। হাফ মানে এভাবে লেখা যায়, অথবা 1/2 এভাবে লেখা যায়, অথবা 1 ডিভাইডেড, লেখা যায়। এভাবেও যাবে, এভাবেও যাবে, এভাবেও যাবে, যে লাও সেই। ক্যালকুলেটরে 1 দিলাম, তারপরে বাক চিহ্ন দিলাম, তারপর 2 দিলাম, ফলাফল কি আসছে তার এখানে 0.5। অর্থাৎ হাফ লেখা যেই লেখা, 0.5 লেখা একই কথা। আমার কথা বুঝো নাই? জি। জি স্যার জি বুঝছি। স্যার। অর্থাৎ 1/2। আমি আরো ভালো করে দেখাই, কারণ এখানে কিছু গ্রামের স্টুডেন্ট আছে যাদের বেসিক একদম দুর্বল, আমার মতো মাথা মোটা বলদ। আমি বলি, এই যে 1 উপরে, তারপরে এটা মাঝেরটা বাক চিহ্ন, নিচে 2। তাহলে প্রথমে আমরা উপরের 1টা 1 লিখবো, মাঝখানে যে বাক চিহ্ন, এই বাক চিহ্ন এখানে লিখবো, তারপর নিচে 2 এটা লিখবো। তাহলে 1 কে 2 দ্বারা ভাগ করলে 0.5 আসবে। হাফ যে কথা, এটা যেই কথা, 0.5 একই কথা, 1/2 একই কথা রে ভাই। তাহলে যেই লাও সেই কত। আমরা প্রোগ্রামিং এ চলে যাই। আমাদের কি দেখি তা লাগছে। তো আমরা হাফ কে হাফ লিখবো না, আমরা লিখবো যে এই যে এটা ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখানে কত? 4 এর সাথে 6 গুণ হবে, তাহলে উত্তর কত আসবে? তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেটর করে দেখি। হাফ ইনটু ভূমি, ভূমির মান এত, উচ্চতার মান 6, 4 6 24, 2 দিয়ে কাটলে কত? 12। ফলাফল কত আসবে? 4 এর সাথে 6 গুণ করো 24, 2 দিয়ে ভাগ করলে 12। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল 12। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। এটা বুঝো নাই? না বুঝলে আমাকে প্লিজ প্রশ্ন করো, কারণ আমি এত চিল্লাই এত কষ্ট করে পড়াচ্ছি। আমার কলিজারা যদি না বুঝে তাহলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ।
বুঝছি ক্লিয়ার? এটা একবার না পারলে দেখো শতবার পারবা। তাহলে আমরা কি শিখলাম? আয়ত, বর্গ, তারপর কি শিখলাম যে বন্ধুরা? ত্রিভুজ, ত্রিভুজের আয়ত, বর্গ, ত্রিভুজ। আচ্ছা, ক্ষেত্রফল। আমাদের আরেকটা জিনিস তো শিখা হয় নাই, চলে গেছে, সেটা হচ্ছে দুটি সংখ্যার গড় নির্ণয় স্যার করা। কি যা লাগবে? জি স্যার এটা নাকি পারবো না না, এখানে কাহিনী আছে, কাহিনী আছে, পারবি না, কাহিনী আছে। এবিজি, এভারেজ, এভারেজ। তাহলে আমরা কি করব? প্রথমে সংখ্যা দুইটারে এক জায়গায় বান্ধে যোগ করব, 2 দ্বারা ভাগ করব। যদি 3টা সংখ্যা হয় 3 দ্বারা ভাগ করব, 4টা হলে 4 দ্বারা ভাগ করব। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। প্রথমে ওরা কি করবে? 4 আর 2 এ যোগ করলে 6, 6 কে যদি 2 দ্বারা ভাগ করি কত? 3, গড় হবে 3। গড় কত? 3। মজা লাগতেছে না তোদের? প্লিজ, মজা লাগতেছে না বল? স্যার মজা লাগতেছে কিন্তু কি যা লাগবে? দাদা আমার অনেক খিদে লাগছে সেই ক্লাস করার আগে, কারণ ক্লাস করার সময় যদি বাদ খেয়ে আমি, ওরা জানে, যারা ক্লাস করে তারা জানে আগে থেকেই আমি ভাত খাওয়ার পর আর ক্লাস নিতে পারি না। তাহলে আমরা আয়ত শিখলাম, বর্গ শিখলাম, ত্রিভুজ শিখলাম। এখন আমরা কয়েক মিনিটে শিখবো বৃত্ত। কি শিখবো যে? বৃত্ত। বৃত্ত। আচ্ছা, গড় শিখা হয়েছে? গড় জি স্যার। জি স্যার একটু আগে শেষ এখানে একটা করলাম। জিনিস শিখাই। আমি এখানে মনে করো 3 দিলাম, ফলাফল কত আসবে? স্যার আপনি একটা কথা চিন্তা করেন, এ এর মান দিছেন 3, বি এর মান 2, যোগ করলে কত? 5। তো 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 2.5। কিন্তু আপনার এখানে 2 আসছে, দশমিক এগুলা কই গেল রে স্যার, কই গেল? আপনার এখানে ইন্টিজার আসছে, দশমিকের পরে আসে নাই। তো দশমিক সহ আনার জন্য এখানে ইন্টিজার লেখা যাবে না, কি লিখতে হবে? প্লট আর এখানে লিখতে হবে পার্সেন্টেজ এফ। এই যে পার্সেন্টেজ এফ। এখন কি হবে ফলাফল দেখো? 2 আমি আবার দেখাই। তুমি এখানে ইন্টিজার লিখছো, আইএনটি ইন্টিজার। ইন্টিজার লিখলে এখানে পার্সেন্টেজ ডি লিখতে হয়। তুমি আমাকে বলতেছো স্যার আপনি মাথা রাগ করিয়েন না, একটা কথা বলি কি, এখানে এ এর মান দিছেন 13, ই এর মান দিছেন ধরে নাও 4, 13 আর 4 কত? 17। তো এই প্রথমে আমরা যোগ করব। তো এখন দেখেন একজন দিছে কত? 13 টাকা, আর একজন দিছে কত? 4 টাকা। টোটাল কত হয়? 17 টাকা। 17কে অর্ধেক করলে কত হবে? 17কে অর্ধেক করলে এই 8 টাকা এই 50 পয়সা, 8.5। কিন্তু আপনার উত্তরে কি আসছে দেখেন তো? শুধু 8। দশমিকের পরেগুলা কোথায় গেল? আপনি আমাকে মেরে ফেলেন, কোনো সমস্যা নাই। দশমিকের পরে সহ আনার জন্য আমাকে এখানে যেটা করতে হবে, এখানে ইন্টিজার না দিয়ে আমরা লিখে দিব যে ফ্লোট। তারপরে এখানে আমরা পার্সেন্টেজ এফ দিয়ে দিব, আর আউটপুটে রানে ক্লিক করলে কি আসবে? এই যে। তো তুমি আমাকে বলবা স্যার দশমিকের পরে এতগুলো শূন্য দরকারটা কি? দশমিকের পরে 2 ঘর দরকার, তাহলে এখানে এফ এর আগে 0.2 দিবা। এই যে দেখো কোথায় 0.2, মানে দশমিকের পরে 2 ঘর আসিবে। ক্লিয়ার? জি স্যার। পয়েন্ট যদি 1 দাও, দশমিকের পরে 1 ঘর আসিবে। ক্লিয়ার? জি। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি বোন। এই যে দেখো, এর মান কত? 13, বি এর মান কত? 4, 13 আর 4 কত? 17। 17কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 8.5। রানে ক্লিক করলাম, দশমিকের পরে কতগুলা যে শূন্য, আমার এতগুলা শূন্য দরকার নাই, আমি দশমিকের পরে 2 ঘর রাখবো, যে 2 ঘর। তাহলে এখানে যাবা, গেলাম, 0.2 দাও, এই যে হয়ে গেছে। তাহলে আমরা বৃত্ততে চলে যাই। এখন আমরা এখন কি করাবো যে? শেষ। এটা লাস্ট কয়জন আছে নাকি আমি ছাড়া কেউ নাই? 26 জন। সবাই আছে। আমরা আছি না? আছি 26 জন আমি আপনার কাছে যাবো। 25 জন আছে। আপনি নিয়ে 26 জন। আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিস শিখছিলাম, এটা লাস্ট বন্ধু। সবার খিদে লাগছে, আজকে তানিশাদের বাসায় দাওয়াত থাকবে, নাকি তানিশা মোবাইল বন্ধ করে রাখছে আল্লাহ জানে, এদের বাসায় যাবো বললো। আচ্ছা, এটা একটা কি বন্ধু? এটা একটা কি? বৃত্ত। বৃত্ত। বৃত্তকে ইংরেজিতে কি বলা হয় আমাকে একটু জানাও তো প্লিজ। সার্কেল। চার্কেল। চার্কেল, CIRCLE, চার্কেল। ওকে। মাঝখানের এই অংশটাকে কি বলে? এই যে মাঝখানে এটা, সেন্টার। বিন্দু। কি বলে? সেন্টার। আরে স্কোয়ার না, সেন্টার।
আবার কান্না আসতেছে। সেন্টার মিয়া তো তিন গাঞ্জা খাই কি এখানে? তাহলে আমি আবার বলি আমার একজন বোন ভুলে গেছে। এই বিষয়টা না। এই যে এটা হচ্ছে একটা বৃত্ত। বলার কালার এটা ঠিক নেই। এটা হচ্ছে একটা কি বৃত্ত। বৃত্তকে ইংরেজি থেকে বলা হয় চার্কেল, CIRCL। মাঝখানে, এই যে মাঝখানে সবুজ অংশ, সেন্টার এটাকে বলবো আমরা সেন্টার বা কেন্দ্র। সেন্টার বা কেন্দ্র এই যে বেগুনি কালার, এটাকে বলবো রেডিয়াস বা ব্যাসার্ধ। এটাকে কি বলিব? রেডিয়াস রেডিয়াস ব্যাসার্ধ এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কত দ্বারা? আর দ্বারা আমি মেপে দেখেছি যে রেডিয়াসের মানটা মেপে দেখো, এই যে এই জায়গায় মাপ দিলাম, মেপে দেখার পরে পাইলাম যে ধরে নাও 6। তাহলে আর এর মান 6। আর এর মান কত? আর ইকুয়াল টু 6। এই জায়গা থেকে এই এতটুকু, এই জায়গা থেকে এতটুকু মান যদি 6 হয়, তাহলে আর ইকুয়াল টু 6। তো বৃত্তের ক্ষেত্রফল কত স্যার? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। পাই বসানো ওখানে যাবে না। পাই এর মান কত? 3.1416 ইন্টু আর স্কয়ার মানে কি? ওই যে আর ইন্টু আর। বুঝো না এই বিষয়টা? জি স্যার আমি যেটা বোঝাচ্ছি আর একটা শাকচুন্নি বাদ খাচ্ছে। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। বুঝলাম? পাই আর স্কয়ার, এটা আমরা জানি। এখন এখানে কি পাই, এখানে কি আর স্কয়ার। পাই এর মান কত? 3.1416 ইন্টু আর স্কয়ার মানে কি? আর এর মান 6। তাহলে এখানে 6 কত? 6 ইন্টু 6, 6 6 36। পাই এর মান দিয়ে গুণ করলে যত হয় তত। বুঝো নাই তোমরা? এখানে আমরা লিখবো যে কি? বুঝছি স্যার 3.1416 ইন্টু আর স্কয়ার মানে কি? আর ইন্টু আর। জিনিসটা বুঝছো কিনা একটু দেখো তো। জি জিনিসটা স্যার বুঝছো কিনা একটু দেখো তো। জি স্যার বুঝছি স্যার বুঝছি যাদের আইসিটি বেসিক ক্লিয়ার নাই না, যারা ম্যাথমেটিক্স জানে না, বুঝে না, আর একবার এই কথাটা বলিও না। কেন? এগুলা ক্লাস 4 থেকে পড়তেছো। তুমি এখানে এসে বৃত্ত কাকে বলে, আয়ত কাকে বলে এরকম বললে সোজা এখান থেকে লাত্তি মেরে বের করে দিব। তোমাকে আমি বৃত্ত শিখাতে আসিনি এখানে। বেসিক ক্লিয়ার না থাকলে ক্লাস 2 তে চলে যাও। কে বলছে ইন্টার আসছে এখানে? ফাও ফাও। আরেকবার মানে কি? এখানে বৃত্তের ক্ষেত্রে বলে সূত্র আমি বলছি যে পায়ের মান কত। এখানে পায়ের মান হচ্ছে এই যে এটা, অর্থাৎ পাই তারপরে কত? আর স্কয়ার। তো এখানে পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.1416। আর স্কয়ার মানে কি? আর ইন্টু আর। আর এর মান 6 হলে আর ইন্টু আর ফলাফল কি আসছে? এই যে চলে আসছে। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে গ্যালারিতে যাই। গ্যালারিতে যাওয়ার পরে এখানে আমরা একটা পিকচার দেখি। পিকচার আসছে। পিকচার এখানে কি শিখাইলাম আমরা দীর্ঘ অনেকক্ষণ? এই দুটি সংখ্যার যোগফল শেষ, বিয়োগফল শেষ, গুণফল শেষ, ভাগফল, এগুলো ডাইরেক্ট সিকিউ একটা একটা। ভাগফল গড়। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সিকিউ। আয়ত 7 8 9 10। কয়টা সিকিউ? 10টা এই 10টা সিকিউ ডাইরেক্ট ক্লাস পাওয়ার থেকে। 10টা অর্থাৎ আমি তোমাদেরকে বেশি পড়াবো না, কমও পড়াবো না। যতটুকু পড়ালে গোল্ডেন আসবে ততটুকু পড়াবো। আজাইরা পাও সময় নষ্ট করি না আমি। তো আজকে ক্লাস সম্পর্কে আমি এখন স্ট্যাটাস দিয়ে দিব। যারা যারা কমেন্ট করবে তারা প্রথমে একটা সুন্দর করে কমেন্ট লিখবা, নিজের মনের মতো করে 1 ঘন্টা সময় দিয়ে বাদ খেয়ে যখন পারো, যখন ইচ্ছা কমেন্টটা লিখবে। লিখার পরে সুন্দরভাবে আমার যতগুলা লিঙ্ক দিব প্রত্যেকটা লিঙ্কে কমেন্টটা মেরে দিয়ে চলে আসবে। আমাকে স্ক্রিনশট দিবা, দেখেন আমি কমেন্ট কত সুন্দর করে লিখছি। আরেকজনেরটা যদি বাটপারি করস খাইছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ এক্সিলেন্ট, এই বালসালে এই কমেন্ট গুলা করবি না। তোর মনের মতো, মনের মাঝে স্যার হ্যাঁ, রেকর্ড কি আপনার রেকর্ড স্যার আমি গ্রুপে দিব না। স্যার এই আমি রেকর্ড কিভাবে আপনাকে মেসেজ দিতে হবে আমাকে মেসেজ দিলে পাবে। আমি বলি, শর্ত বলে দিচ্ছি, নিয়মিত ক্লাস করা বাধ্যতামূলক। তুমি লাইভ পালে লাইভ করো, রেকর্ড পালে রেকর্ড করো। প্রথম কাজ হচ্ছে নিয়মিত লাইভ পালে লাইভ, রেকর্ড পালে রেকর্ড, বাধ্যতামূলক।
2 নাম্বার কথা হচ্ছে প্রত্যেকটা ক্লাস তুমি লাইভ করলে জি স্যার লাইভ ক্লাস শেষে রিভিউ দিবা কমেন্টে, আর রেকর্ড করলে রেকর্ড ক্লাসে রিভিউ দেওয়া বাধ্যতামূলক। 3 নাম্বার হচ্ছে জি স্যার প্রত্যেকটা ক্লাসের প্রতিটা ক্লাসের নোট জমা দিতে হবে, নোট জমা দেওয়া বাধ্যতামূলক, গ্যারান্টেড দিতেই হবে। জি স্যার তারপর 4 নাম্বার হচ্ছে আমি যখন গ্রুপে একটা লিংক দিই, আইসিটি টিচার খুঁজতেছে, সেখানে সরাসরি আমাদের পেজকে মেনশন দিয়ে দিবা। ওখানে কমেন্টে আইসিটি গুরু কাদের ইসা 99 টাকা হ্যান ত্যান একদম বলার দরকার নাই, একদম বলার দরকার নেই। ওরা যখন তুমি মেনশন দিবা, মেনশনে ক্লিক করে করে আমাদের পেজে আসবে, এখানে আসবে, সেখানে আসবে, ও এমনিতেও ভর্তি হয়ে যাবে। ওখানে যদি তোমরা কমেন্টে আইসিটি গুরু কাদের ইসা 99 টাকা দিয়ে পড়াচ্ছে, উল্টাই ফেলতেছে, 7 দিন পড়াচ্ছে, 3 দিন পড়াচ্ছে, ওরা বলবে এগুলা দালালি করতেছে, টাকা খাইছে এগুলা, অথবা কাদের ইসারে ফেক আইডি দিয়ে বাটপারি এগুলা করতেছে, বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। তাহলে নিয়মিত লাইভ পারা, রেকর্ড পারা করবা, নিয়মিত নোট জমা দেওয়া বাধ্যতামূলক। প্রত্যেকটা নোটের পৃষ্ঠায় পৃষ্ঠায় নিজের নাম লিখবে। কিভাবে লিখবো দেখাচ্ছি, দেখাচ্ছি এখানে। এই যে এই প্রোগ্রামটা তোমার নাম কিভাবে জমা লিখবে, দিচ্ছি। এখানে কিভাবে, এই যে দেখো ডাবল স্ল্যাশ, মনে করো তানিশা চৌধুরী, আমার তানিয়া মনে করো আহমেদ, এই ওরকম লিখবে। লেখার পরে এখানে কি বসাই দিবা, জাস্ট কিচ্ছু করার দরকার নাই, 2টা স্ল্যাশ বসাই দিবা, কাম শেষ। এই যে তারপরে কি করবা, এরকম করছো তো, এই প্রোগ্রামিংটা স্ক্রিনশট নিয়ে নিবা। নিলাম, প্রোগ্রামটা প্রথমে চালাই, দেখবা ঠিকঠাক আছে, রান হইছে, কোনো ভুল নাই, এরকম স্ক্রিনশট নিবা। নেওয়ার পরে গ্যালারিতে যাও, গেলাম, গ্যালারিতে যাওয়ার পরে এগুলা হোয়াটসঅ্যাপে, আচ্ছা, গ্যালারিতে যাওয়ার পরে পুরো স্ক্রিনশট নিবে না, এতটুকু কেটে নোট জমা দিবে, এতটুকু। ফুল স্ক্রিনশট নোট জমা দিলে বাঁশ খাবে, এতটুকু। স্যার আমার কথা বুঝছো? জি স্যার জি স্যার আর আমার কথা যদি শুনতে মানতে নারাজ থাকো, গ্রুপ থেকে ভাই স্যার লিভ নিয়ে নে, কয়েকটা সফটওয়্যারের নাম, নামটা হ্যাঁ, ভুলে গেছি। সফটওয়্যারের নাম নামটা লিখতে একটু হবে, বলেন। কনফার্ম লিখতে হবে। না লিখলে নোট গ্রহণযোগ্য হবে না, পরবর্তী ক্লাসের তুমি লাইভ রেকর্ড কোনোটাই পাবে না, মনে রাখিও। আজকে ক্লাস এখানে সমাপ্ত, আমি লিংক দিচ্ছি, তোমরা সুন্দর করে যারা যারা কমেন্ট করবা আমাকে স্যার ইনবক্সে স্ক্রিনশট স্যার দিবা, সফটওয়্যারের শুধুমাত্র নামটা একটু তাদের বলে যান। কি কি স্যার সফটওয়্যারের নামটা যে বলদ সফটওয়্যার কোথাকার, শুয়োর কোথাকার।